শূন্য আমরা, আর গোবিন্দ হলো এক। তাহলে আমাদের শূন্য দেহের আগে যদি এক নামক গোবিন্দ না থাকে, তবে আমাদের জীবনে কোনো লাভ থাকবে না। মায়েরা সবাই তাকান, দু ভাই মিলে মুকুন্দা নরহরি এরকম করে শ্রীবাসের দরজায় দাঁড়িয়ে আছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, শ্রীবাস, দু ভাই তোমার দরজায় এসেছে আমার আশীর্বাদ পাবার জন্যে, আমাকে দেখবার জন্যে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। চলো চলো চলো, একবার ওদের দুজনকে দেখা দিয়ে আসি। মায়েরা, মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গা দিয়ে কীর্তন করছেন পারে পারে, আর মুকুন্দা নরহরি দু ভাই মহাপ্রভুকে দেখছে। কিভাবে দেখছে দেখুন। আপনার কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। সৌরধ্বনি তীরে, সৌরধ্বনি তীরে, মহাপ্রভু যাচ্ছেন ভক্তের সঙ্গে। সৌরধ্বনি তীরে, সৌরধ্বনি তীরে, তের মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনি তীরে, তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনি তীরে, তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। পরে করতালি ধ্বনিত হরিধন, আমার করে করতালি নিজ হরিধনে। পরে করতালি ধ্বনিত হরিধন। আজ করে করতালি ধ্বনিত হরি হরি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানিস? ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে। ওই আমার গোড়া নাচে। দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে। গোড়া দেখছিস? বলে হ্যাঁ, হ্যাম দণ্ড। ওই তো আমার গোড়া নাচে। ওই জানে হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া উচ্চা নাচে। যে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না, দেখছি আমি আরেকজন নাচছে। মায়েরা, গৌরের মধ্যে, গৌরাঙ্গের মধ্যে দুজন আছে, রাধা এবং কৃষ্ণ। রাধা কোথায়? বাইরে। কেন? গৌরাঙ্গের বাইরেটা একবারে গৌরবর্ণ রাধার মতো, আর ভেতরে কৃষ্ণ। বড় ভাই বলছে না না, আমি কি দেখছি জানিস? কথার মধ্যে প্যাঁচ। ওই তো গো রাই নাচে। ওই তো গো রাজি নাচে। রাধার আরেক নাম রাই। তা গৌরাঙ্গের বাইরেটা হচ্ছে রাই, রাধারানী। ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গো রাই নাচে। আর কি দেখছো? অন্তরে যার শ্যামে নাচে। ওই তো গো রাই নাচে। ওজারি অন্তরি জারি শ্যামে নাচে, বাইরে গো রাই উচ্চা যে নাচে। অন্তরি যারে শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। মায়েরা, সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। যে যখন ভগবানকে ডাকতে যাবেন, ভগবানকে প্রথমে একবার ধাক্কা মেরে দেখবে এ আমার কতখানি হয়েছে। এইদিকে এইদিকে। যখনই কেউ ভক্ত হয়ে যায় না, তার ছেলের অসুখ হয়, নইলে বাড়ি গাড়ি কিছু না থাকে, কিংবা বাড়ি ফুটে জল পড়ে। এক জায়গায় কীর্তন গান করছে একজন বয়স্ক মা সামনে। কোথায় যাবেন? হয়ে গেছে, আসবেন আবার, আসবেন। হরে কৃষ্ণ। সবাই থাকান। এইদিকে মানে মিড ডে মিল দোকান স্কুলে হয় না, পেয়ে গেলেই বাস। মায়ের কত বাতাসা পাওয়ার ইচ্ছা, বুঝতে পারছেন তো? সন্তানকে মা মানুষ করার জন্য কত কিছু করে, আর যে বোঝে সে করে যে না না অসুবিধা থাকতে পারে না কিছু। বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধে রাধে। আরও জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা,
যখন সোনা বিক্রি করে দেবেন স্বর্ণকার দেখবে পরীক্ষা করে। যেমন একটা জায়গায় গান করছি, একজন বুড়িমা সামনে বসে আছে, কীর্তন শুনছে। আমি বলেছি, যে করে আমার আস, কৃষ্ণ বলছেন আমি করি তার সর্বনাশ। বস্তা গুটিয়ে বাড়ি চললো। বললাম কি ব্যাপার, বাড়ি যাচ্ছ কেন? বলে যার জন্য এলাম সে আমার সর্বনাশ করবে, দরকার নাই। বললাম পরের লাইনটা শোনো। বলে কি? যে করে আমার আস আমি করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি তো হই তার দাস অনুদাস। জোরে বলুন। ছাড়লে চলবে না, ছেড়ে দিলেই গেল। হ্যাঁ, যে ধরতে পারবে তার লাভ আছে, আর যে ছেড়েছে তার নেতাই গৌর হল। একজন মা তাহলে কত কিছু করতে পারে সন্তানের জন্য। আজকে প্রসাদটা অবশ্যই পাবেন। কি বলছে মায়েরা? সবাই তাকান। যখনই নৃত্য করতে 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 চলে এসছে, সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বলছে মহাপ্রভু, ওরা দু ভাই এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 বছর সঙ্গ, 100 জন্ম সঙ্গ পাবে না। আচ্ছা বলুন তো, একজন ভাই কীর্তন শুনতে এসছে, দু ভাই মিলে, একজন কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। এই যে এই যে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি। আচ্ছা আচ্ছা, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে আর থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তোকে নিয়ে এলাম সঙ্গে করে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে তাহলে লোকটার বোধহয় মাথা খারাপ হয়ে গেল। এই যে তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। শ্রীবাস বলছে আমাকে যদি মহাপ্রভুর কথা বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কি প্রমাণ পেলেন? ধৈর্য যার, জোরে বলুন, ধৈর্যের ফল মিষ্টি না তেতো, জোরে বলুন। মুখে বলছেন মিষ্টি কিন্তু বাড়িতে গন্ডগোল করছেন। ধৈর্যের ফল। আচ্ছা ভগবান আমাদের কান কটা দিয়েছে বলুন তো? সবাই দুটো বলছে, 2-4 জন ভয় করে চুপ করে বসে আছে, তাহলে কীর্তনিয়া 3-4টা জানলেও জানতে পারে বলুন। না না শুনবেন, আচ্ছা সবাই শুনবেন, আমাদের কান দিয়েছে গোবিন্দ কটা, জোরে বলুন। খুব সাহস করে বলবেন, কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে কটা? আচ্ছা এবার বলুন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? দেখবেন এ সংসারে যে যত বেশি বলে তার অশান্তি তত, আর যে যত কম বলে তার শান্তি তত। যেমন আমরা বেশি বলি, আমাদের শান্তি নাই। না না, কেন বলুন তো? এই রাত্রি 2টোর সময় ধরুন খাওয়া দাওয়া করে ঘুমাবো, 3টের সময় ঘুম আসবে, আবার 6টার সময় বলে চল আর এক জায়গায় আছে, আমাদের শান্তি নেই। না না, আমাদের তো বলতে হয়। তাহলে মায়েরা যারা বলবে বেশি সংসারে তাদের কিন্তু দেখবেন, যেটা বলুন, অশান্তি বেশি। আর যারা শুনবে বেশি আর বলবে কম, এ তো গোবিন্দ বুঝিয়ে দিচ্ছে, তাদের কিন্তু শান্তি বেশি আছে। সবাই তাকান মায়েরা। এখন মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। মহাপ্রভু বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ বলছে, প্রভু শোনো শোনো, তুমি আমাকে আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে 100 জন্ম কৃপা করলে না। সবাই তাকান, সবাই তাকান। ধৈর্য, এই যে ধৈর্য যার গোবিন্দ তার, সবাই তাকাবেন। ধৈর্য যার গোবিন্দ তার প্রমাণ দেখুন। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। জোরে বলুন হ্যাঁ না না।
এই জন্য যেভাবে এঁটে সেটে বসছেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছে? জোরে বলুন। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছে। অত ভয় খাবার কোনো কারণ নাই। দু একজন 3টে শুনে বলছে চরে 3টে, না না জোরে বলুন। আবার অনেকে আনন্দ পাচ্ছে, 3টে পর্যন্ত হবে তো, না না 3 ঘন্টার কথা বলেছি, চিন্তা নেই। যাদের ঘুম আসছে তারা ভাবছে সারলেই বাঁচি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর অহংকার সহ্য করতে পারে না। ও মুকুন্দ, তুমি কাঁদছো কেন? প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু দামি কথা শুনবেন। মহাপ্রভু বলল, মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি, জোরে বলুন, থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। ওগো মুকুন্দ, তোমার ভাইকে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তোমার তো কবিরাজি চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। কাল থেকে তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, তোমাকে একটা দায়িত্ব দিলাম, তুমি শুধু চিকিৎসা করবে তা নয়, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না, কারণ ওদের তো পয়সা আছে। আর বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে আর জীবের দ্বারে হরিনাম দেবে। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, বিপদে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণ ধরিয়া হরির নাম বিলা, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরে রাম বিনা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওরে শ্রীখণ্ড গ্রামেতে আমি শিশুন গ্রামেতে রসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীকুণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিশুন গ্রামেতে রসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। বলো বলো হরি রাম। আচ্ছা বলুন তো মায়েরা, ছোট ভাই রইল মহাপ্রভুর কাছে না বড় ভাই রইল? জোরে বলুন। বাহ, খুশি। বড় ভাই বাড়ি ফিরে এলো, গোপীনাথের মন্দির তৈরি করলো, জীবের দ্বারে হরিনাম দেবে বলে। এলো যেদিন, সেদিন ছিল পয়লা বৈশাখ। সবাই তাকাবেন, আগামী কয়েকদিন পরে পয়লা বৈশাখ আসছে কি না? জোরে বলুন হ্যাঁ না। পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কতগুলো কাজ করা দরকার সেগুলো বলে দিয়ে যায়। পয়লা বৈশাখ এর আগের বৃহস্পতিবার, আগের মঙ্গলবার, মায়েরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, এই কাজগুলো করলে আপনাদের মঙ্গল হবে। কি শুনবেন? পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে 100 গ্রাম লবণ দোকান থেকে কিনে এনে দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। শুনবেন ভালো করে। জ্যোতিষশাস্ত্র বলল, বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ হয় অন্ধকার জায়গাগুলোতে। বাড়ি যত নোংরা থাকবে, যত অন্ধকার থাকবে, যত মাকড়সার জাল থাকবে, নোংরা থাকবে, সেই বাড়িতে অলক্ষ্মী যায়। যে বাড়িতে মা জননী খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,
ছেঁড়া কাপড় হতে পারে, সেলাই করা থাকতে পারে, কিন্তু পরিচ্ছন্নতা বজায় রাখে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। এই যে আপনারা যারা কীর্তন শুনছেন, অনেকে ব্যবসা করেন, অনেকে প্রশ্ন করি, আমি দোকানে যখন যাই প্রশ্ন করি, এই যে লেবু লঙ্কা টাঙিয়েছেন কেন? ওনারা বলেন সব কাকা বাবারা করেছে, করলাম, মানে না বুঝে করছি। এতজন কীর্তন শুনছেন, বলুন দোকানে লেবু লঙ্কা টাঙানো হয় কেন? কারণ আছে। যারা আমার কীর্তন শুনেছেন তারা বলবার জন্য রেডি, সবাই শুনবেন। বলছে বাড়ির দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয় অলক্ষ্মীর প্রিয় খাদ্য টক এবং ঝাল। যদি অলক্ষ্মী দোকানে প্রবেশ করবার আগে টক আর ঝাল খাদ্যটা পেয়ে যায়, ও আর দোকানের ভিতরে ঢুকবে না, তাই লেবু লঙ্কা দোকানে টাঙানো হয়। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের যতগুলো জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে যুক্তি লুকিয়ে আছে, আমরা জানি না। এগুলো জেনে নিতে হবে, কিন্তু একটু মন দিয়ে শুনবেন। যে খুব দামি দামি কথা বলে যাবো আজকে, একটু মন দিয়ে শুনে নেবেন, আপনাদের কাজ আছে। তবে কিছু মনে করবেন না, যারা একটু শরীর ভারী টারি হয়, অপরাধ নেবেন না, তাদের কিন্তু খাওয়া দাওয়া যেমন হয়, ঘুমটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আমি দেখেছি। এই জন্য আমি একটু মোটা ছিলাম, প্রথম কীর্তন করতাম, ভারী ছিলাম, এরা দেখতো দাদা দিব্যি ঘুমাচ্ছে। এখন ডায়েটিং ফাইটিং করার পর আমি আস্তে আস্তে একটু পাতলা হলাম, ঘুমটা কিন্তু আমার চলে গেছে। যাক, যতদিন যাবে যাক, আপনাদের জন্য যাক। সবাই শুনবেন, আজকে কিন্তু নিদ্রাকে ত্যাগ করুন, যতই কষ্ট হোক গোবিন্দের কাছে কথাগুলো শুনে নেবেন। কি বললাম মায়েরা? বৃহস্পতিবার দিন এক বালতি জলে একটুখানি কর্পূর দিয়ে বাড়িটা পরিষ্কার করুন, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার। আর আগের মঙ্গলবার এক বালতি জলে একটু লবণ দিয়ে পরিষ্কার করুন বাড়িটা। 2, পয়লা বৈশাখ সদর দরজাতে লাল সুতো দিয়ে বীজস সংখ্যার কয়েকটি আম পাতা টাঙানো। আমি যতগুলো কথা বলছি আমার জীবনে, আমি যতদিন বাঁচি ততদিন শিখি, এটা বলেছি, মেনে নিয়েছি। এবং আমি একটা জিনিস পড়ছিলাম এপিজে আব্দুল কালামের কথা। তিনি বলছেন লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। যত শিখবেন তত লাভ আছে, যত ব্যবহার করবেন তত কিন্তু লাভ আছে। আমার গুরুজি বললেন, গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন জাবর কাটে, খাবারটা আস্বাদন করে। অনেক কথা কীর্তনে শুনবেন, বাড়ি গিয়ে চোখ মুজে কথাগুলোকে স্মরণ করবেন। 100টা কথার মধ্যে 5টা কথা যদি জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন তো পরিবর্তন হবেই। কি বললাম মায়েরা? বীজস সংখ্যার 7টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, 15টা হতে পারে। আপনি আম পাতা টাঙান, ওই আম পাতার মধ্যে তেল, সিঁদুর এবং হলুদ একসঙ্গে মিশিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিন আঙুলে করে। এইবার ওই আম পাতাটা 1 সপ্তাহ পর একবার চেঞ্জ করুন, পয়লা বৈশাখের পর, ব্যাস, আর কিছু করতে হবে না। দ্বিতীয়, বাড়ির দরজার সামনে রোজ কী চিহ্ন দিতে হয়? কী চিহ্ন বলে? স্বস্তিক চিহ্ন দিতে হয়। কী দিয়ে? সিঁদুর দিয়ে। 2, 3, সবাই শুনবেন। সেদিন কিন্তু বাড়ির মেয়েদেরকে লাল পোশাক পরতে হয়, জ্যোতিষ বলছে। আমার তো প্রায় 8 থেকে 9 জন জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে বহু আলোচনা হয় এবং তারা আমাকে ভালো ভালো জিনিস পাঠায়, বলে প্রদীপ এগুলো বলবি, দেখবি কত সুন্দর কথা আছে। তো সবাই শুনবেন, জ্যোতিষ বলছে যে আপনি যেদিন পয়লা বৈশাখ, সেদিন কিন্তু শুভ নববর্ষের দিনে মেয়েদেরকে লাল রঙের কাপড় পরতে হয়, তাতে কি হয়? অর্থ সমৃদ্ধির সম্ভাবনা থাকে। 2, ছেলেদেরকে পাঞ্জাবি ধুতি পরার নিয়ম এখন পরে না। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধবশীলের পঞ্জিকা প্রথম কোন রাজার আমলে শুরু হয়েছিল? একজন বলতে পারবেন? শুনে নিন, যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তারাও খুব এটা শিক্ষার জিনিস জানতে পারবে। এই যে মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধবশীলের পঞ্জিকা প্রথম তৈরি হয়েছিল শশাঙ্ক রাজার আমলে। এই যে পয়লা বৈশাখ শুভ হালখাতা হয়, এটা কোন রাজার আমল থেকে প্রথম শুরু হয়েছে? এটা সম্রাট আকবরের আমল থেকে। ব্যবসায়ীদের সুবিধার জন্য তিনি করেছেন। আর একটা কথা বলে যায় মায়েরা, পোশাককে ভালো রাখবেন, পোশাককে সম্মান দেবেন। এমন কিছু পোশাক বাচ্চাদের পরাবেন না বা আপনি পরবেন না যা দেখে বাচ্চা যেন বিশৃঙ্খল জীবন না হয়। একটা কথা আপনাদের বলে যাই, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। পোশাকের প্রতি ধ্যান দেবেন। মা পোশাক ভালো পরবে, সন্তান পোশাকে আচার বিচার রাখবে। যেমন দুর্গাপূজার সময় কোনো মা যদি তার বাচ্চা ছেলেকে নিয়ে দুর্গাপূজায় পোশাক কিনতে যায়, তখন বাচ্চাটা বলবে, মা আমাকে কাটা কাটা পোশাক কিনে দাও। বাবা ভাববে ছোট বাচ্চা কিনে দিই। ওকে যখন অভ্যাস ধরাবেন আপনি, ও দেখবেন যখন 15 বছর হবে তখন আপনাকে ডাকবে না, নিজে গিয়ে পোশাক কিনতে যাবে, কাটা কাটা পোশাক। সেই পোশাক পরে যখন ওই মেয়েটা 15-16 বছর বয়সে বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবার লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক বাচ্চা মেয়েকে দেবেন না। 2,
সেই মেয়ে রাস্তা দিয়ে কাটা পোশাক পরে যখন যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন, কিন্তু না, তাদেরকে দায়ী না দিয়ে আপনি নিজে দায়ী হন। মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, তখন মেয়ের গালে চট মেরে বলবেন, কোথায় ছিলি এতদিন? মেয়েকে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন, আপনি আগে থেকে আপনার বাচ্চাকে তৈরি করে দিয়েছেন। সমাজ যদি সুন্দর করতে চান, আগে পোশাকের ওপর নজর দিন, ছেলে মেয়ের ওপর নজর দিন। রাত্রি 12টার পর আপনার ছেলে যদি বাড়ি ফেরে, আপনি প্রশ্ন করবেন, কোথায় ছিলে এতক্ষণ? ছেলে বলে যে সে সাধু, রাত্রি 12টা পর্যন্ত বাড়ি থাকবে, সে যে একটা খারাপ কাজ করে ঢুকলো না, আপনি জানবেন কি করে? কোনো ভদ্রলোকের ঘরের ছেলে রাত্রি 12টা 1টা পর্যন্ত রাস্তায় আড্ডা দিতে যায় না। ভদ্রলোকের ঘরের ছেলে যারা হয়, তারা সুশৃঙ্খলভাবে বাড়িতে বাবা মায়ের কাছে নিজস্ব কাজ করে, কাজ ছাড়া তারা বাইরে যায় না। যে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? শেষ কথা বলে যাই, আপনাদের পয়লা বৈশাখের দিনে মা বাবার একটা দায়িত্ব রইল, বিশেষ করে মায়েদের। ছেলেদের বাঁ হাতে লাল কালো সুতো, আর মেয়েদের বাঁ হাতে, ছেলেদের ডান হাতে কালো সুতো পয়লা বৈশাখ বাঁধবেন। এতে জ্যোতিষশাস্ত্র বলছে, যদি কোনো মা পয়লা বৈশাখ ভক্তি ভরে যদি ছেলের ডান হাতে কালো সুতো আর মেয়ের বাঁ হাতে কালো সুতো বাঁধতে পারে, তাহলে কী হয়? ছেলের যে শনির 7.5 দশা, মেয়ের যে শনির 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এখান থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এগুলো কিন্তু শাস্ত্র খুব সুন্দর বর্ণনা করেছে। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরল, মালদা জেলার একজন বিখ্যাত মানুষ, তিনি বাংলার নবাব হুসেন শাহ, তার পেটে যন্ত্রণা হয়েছে, সে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি তুমি এক জায়গায় যেতে পারো। কোথায়? মুকুন্দ সরকারের কাছে। ও মায়েরা, এত বড় বাংলার নবাব হুসেন শাহ, তাকে লোকে বলল, তুমি হোসেন শাহ সেজে গেলে হবে না, নবাব সেজে গেলে হবে না, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হবে। এত বড় বাংলার নবাব ছেঁড়া পোশাক পরে হুসেন ফকির সেজে মুকুন্দ সরকারের বাড়ি এলো। আর মুকুন্দ বলল, দেখি 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 কার কি হয়েছে? নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে। মায়েরা, মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার ওই আমার মায়েরা, মুকুন্দ বলছে, প্রভু তুমি আমাকে টাকা পয়সা দাওনি, সোনার মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কান্দিয়া হে প্রাণনা কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। জলে বুক ভাসায়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসায়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব সে আগে এসো। কে এখানে গরিব আছো? হাত তোলো। কেউ গরিব নেই? সব বড় লোক? হ্যাঁ হ্যাঁ, কাঙ্গাল কারা কৃষ্ণকে ভালোবাসে যারা? আপনার কারা কারা কৃষ্ণকে ভালোবাসেন? হাত তুলুন। বা সবাই আগে যারা ভালোবাসে তারা হুট করে হাত তুলেছে, আর যারা কম কম ভালোবাসে তারা দেখলো আমাদের পাড়া থেকে তুলেছে, আমার দরকার নয়, আমারও তোরা দরকার আছে, এরকম তুলে হবে না। মায়েরা কি বললাম? কৃষ্ণকে ভালোবাসেন যারা হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। রাধা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? মায়েরা,
সবাই দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্যে। নবাব হোসেন শাহ গেছে ফকির সেজে। এই তোমাদের মধ্যে সবচেয়ে গরিবকে আমি, কি নাম? আমার নাম হুসেন ফকির। এত বড় বাংলার নবাব পরিচয় দিচ্ছে না, ওর আমার নাম ফকির। আচ্ছা আচ্ছা, এ তোমার কি হয়েছে? নবাব মনে মনে ভাবছে আমি তো পরিচয় দেবো না, আমি নবাব এসেছি। আচ্ছা আমার পেটের যন্ত্রণা হয়েছে, কই দেখি 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 জামাটা খোলো তো। নবাবকে যেই না বলেছে জামাটা খোলো, নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাই দেখবে আমি। আরে কি ভাবছো, জামাটা খোলো। যেই না ভয়ে নবাব জামাটা খুলে দিয়েছে, অমনি বলছে এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে গড়াগড়ি আমি দেবো, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় দেখবে। আরে 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 কি ভাবছো, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, গড়াগড়ি দাও। মনে মনে ভাবছে সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটিতে গড়াগড়ি দেবো। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। ও মাটিতে সবাইকে দিতে দিতে এক আধটু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে, বা আসল ওষুধটা দিয়েছে মুকুন্দের ওষুধে, নবাব হোসেন স্যার পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠল মুকুন্দ। যেই না বলেছে মুকুন্দ, মুকুন্দ বলল কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? নবাব হোসেন শাহ বলছে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, চলো তুমি মালদাতে চলো, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। মুকুন্দ সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলছে প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু তুমি বলে দাও। ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ তুমি মুসলমানের বাড়ি যাও, ঈশ্বর যা করে তা। জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। ঈশ্বর যা করে তা, পেছনে যারা আছেন আগে আছেন সবাই বলবেন ঈশ্বর যা করে তা। এখন যদি প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনাদের বলতে ভালো লাগছে, কমিটির কি অবস্থা হয়? আচ্ছা আরেকবার বলুন ঈশ্বর যা করে তা। আচ্ছা এইবার বলি, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি কাছে গিয়ে বললাম ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আপনি কি বলবেন? বাজে বকবেন না, পালান এখান থেকে, বলবেন না। ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্য করে। একটা প্রমাণ দেখুন, একজন রাজা বনে যাচ্ছিল মন্ত্রীকে নিয়ে শিকার করতে, আর মন্ত্রী খালি পেছন পেছন বলতো রাজামশাই আজকে যা হবে তাও মঙ্গল হবে, কালো যা হবে তাও মঙ্গল হবে, খালি বলে ঈশ্বর যা করে। আর রাজা বলে চুপ কর, খালি ওই একই কথা, ঈশ্বর যা করে মঙ্গল করে। এখন রাজা যাচ্ছে আগে আগে বনে, আর পেছনে মন্ত্রী যাচ্ছে। হঠাৎ রাজা পায়ে একটা পাথরে হোঁচট খেয়েছে, আর রাজার পা থেকে রক্ত বেরিয়ে গেছে। মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গল। রাজা বলছে বেটা আমার খাচ্ছে, আমার করছে। আর কে আছিস বেটাকে বন্দি কর, বন্দি কর বান। মন্ত্রীকে বন্দি করে রাজা একাই যাচ্ছে আজকে কোথায় মায়ের জোরে বলুন? বনে। এখন বনে যেতে যেতে গভীর বনে ঢুকে গেছে। একটা মা কালীর মন্দিরে প্রত্যেক একটা মানুষ বলি দেওয়া হয়, আজকে পাই নাই পাবি তো পার, রাজাকেই পেয়েছে। চিনতে পারে না যে রাজা বটে। কে আসিস? মায়েরা ছাগল যখন বলি দেওয়া হয় মায়ের মন্দিরে, যদি খুঁত হয়ে যায় আর বলি হয়, জোরে বলুন আর হয়? এখন রাজার পায়ে খুঁত হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে রাজাকে তো ছেলে না, ওরা বললো কে আছিস বেটাকে বের কর, বের কর। বেটা কোথায় হোঁচট খেয়ে চলে এসছে, বের কর। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম, কে আছিস? মন্ত্রীকে বকশিস দে। মন্ত্রী বলছে বকশিস দেবার দরকার নাই। বলে কেন? ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছে। বলে কেন? আর যদি তোমার সঙ্গে যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরি না। কি বলছেন? ঈশ্বর যা করে তা জেনে বলুন। যিনি কীর্তন শুনছেন সেটাও মঙ্গল, আর যিনি ঘর যাবার জন্য রাস্তা ধরবেন সেটাও জোরে বলুন মঙ্গল। কারণ ওর কৃপা নাই, ও যাবে। আর যার কৃপা আছে সে সারারাত্রি জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নবাবের বাড়ি মুকুন্দ গেল, কিন্তু একটা কথা বলল কি, নবাব তোমার বাড়ি থাকবো কিন্তু একটা শর্ত। বলে কি? তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও। মুসলমান নবাব বললো হ্যাঁ তৈরি করে দেবো। আর সেই গোপীনাথের মন্দিরে আমি যেন পুজো করতে পাই। হ্যাঁ গো করবে। শুধু তাই নয়, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। আচ্ছা বাবা তাই করবে। মুকুন্দ একদিন মুসলমানের বাড়িতে গোপীনাথ মন্দির তৈরি করে যেই না পুজো করছে, গান করছে, সঙ্গে সঙ্গে নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা। মনে রাখবেন কিসের পাখা?
হ্যাঁ, তার মধ্যে ময়ূরের পালক ছিল। এখন মুকুন্দ সরকার কীর্তন করছে, নবাব দেখছে, নবাবকে একটা মেয়ে তালপাতার পাখা করছে, তাতে ময়ূরের পালক। আচ্ছা, এখানে কমিটির যারা ভাইরা আছেন একটু রূপের অনুরাগীর কথা বলেছেন। এই যে পদাবলীটা গাইছি, মুকুন্দ গাইছে, এটা রূপ গানের পদাবলী। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। ধ্বনি। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। স্বয়ং ভগবান এখানে বসে আছেন, তার রূপের কথা গাইছে কে? মুকুন্দ। আপনারা সবাই উলুদ্ধ হয়ে দেবেন। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, বিনোদ চূড়া, বিনোদ পরিহা, বিনোদ চুড়াই। ওজারে বিনোদ চোরা, বিনোদ বরিহা, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, ওরে বিনোদ চূড়াই, বিনোদ পরিহা, বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, ওরে বিনোদ জুড়েছে কই, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ওরে বিনোদ ললতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। দয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, ওজারে বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ ধরে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। মায়েরা কিছু মনে করবেন না, এখানে কীর্তন শুনতে এসে যারা কপালে তিলক করেছেন তাদের জন্য বলে রাখি, যারা করেন নাই তাদের বলে রাখি। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি পড়েন পরিষ্কার বলছে, বাড়িতে পূজা পাঠ করবেন, যদি তিলক না থাকে গোটা পুজোটাই বেকার। তিলক যদি কপালে না থাকে গোটা পুজোটা, তাহলে এতজন যে এসছেন যারা তিলক করেন না, পুজোটা বেকার বলে? হ্যাঁ বেকার। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বলছে? যদি কীর্তন, যদি আপনি দান করেন, ধ্যান করেন, যজ্ঞ করেন, পুজো পাঠ করেন, যদি তিলক না থাকে তাহলে আপনার গোটা পুজোটাই বেকার হচ্ছে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু তিলক নেব কী করে? আবার অনেকে খালি প্রশ্ন করে, দাদা তিলক তো নেব, কিন্তু বাজার গেলে ওগুলা খাই, তো কী হবে আমার? খুব দুঃখ বললেন বহু লোকে। দাদা তুলসী মালা নেবেন না? আর বলবেন না, নেবার তো ইচ্ছা থাকে, কিন্তু ওই যে মাঝে মাঝে খাবার ইচ্ছা হয়। আচ্ছা কিছু মনে করবেন না, আপনারা খান আস্তে, আপনারা যা খাবেন খান, যা রুচি হয় খান, মাছ খান, কাঁকড়া খান, বিছা খান, সাপ খান, না আপনাদের বলি না, অন্য জায়গায় বলি, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা বলবো, আপনারা সবাই শুনবেন, যদি কারো মাংস আপনি খান, কোনো পশুর বা পাখির, আপনাদের একটা কথা জিজ্ঞেস করে যাই, আচ্ছা বলুন তো মায়েরা, আপনার আঙুলটা যদি আমি বলি কেটে দিন তো, কাল সকালে ঝোল করে খাবো, কে কে আঙুল দেবেন? হাত তুলুন। তাহলে পরের গলাটা কেটে মাংস খেতে ভালো লাগে, নিজের আঙুলটা কাটতে খুব, জোরে বলুন, কষ্ট হয়। আচ্ছা একটা কথা এর থেকে বলে দিই, ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন? জোরে বলুন হ্যাঁ না না। আমি জোরে শুনতে চাই। যে ঘুমাচ্ছেন তিনি বলুন কি না না, ছেলে মেয়ের জন্মদিন পালন করেন তো? সত্যি কথাটাই গোবিন্দের কাছে বলবেন, আমি খুশি হব। আচ্ছা কেক কাটেন? অনেকে ভয়ে বলছে না, কেন গন্ডগোল আছে। কেক কাটেন? কোনো গন্ডগোল নেই, বলুন কেক কাটেন। আচ্ছা মোমবাতি জ্বালান, নিভিয়ে দিন।
আপনাদেরও দেয়, আমাদের দিকে 2-4টা বাড়িতে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি বে, আসলে কিছু মনে করবেন, এটা আমাদের নয়, এটা ধার করা জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে, হ্যাঁ বাবা ঠিক বলেছেন, আমাদের ঘরে এত সুন্দর ধন থাকতে পরের ঘরে যে ভিক্ষা করে তার মতো হতভাগার কজন আছে? আমরা তো হতভাগা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন, এটা আমাদের নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের। মায়েরা এইদিকে, এইদিকে, অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আপনারা হাত তুলে বলুন, ছেলে মেয়ের জন্মদিনে, ছেলে মেয়ের জীবনে অন্ধকার চান না আলো চান? জোরে বলুন, সবাই বলবেন একসঙ্গে, অন্ধকার চান না আলো চান? আচ্ছা, মোমবাতিটা জ্বালিয়ে নিভিয়ে দিলে অন্ধকার হয় না আলো হয়? কি চেয়েছেন এতদিন? জোরে বলুন, কি চেয়েছেন? আমরা, আমাদের খুব লজ্জা, বুঝলেন, আমরা খুব নির্লজ্জ। কেন বলুন তো? আমরা কেউ কিছু বুঝি না, আমরা লোকের ধার করে বেড়া, আমরা কেউ কিছু বুঝি না। একবারে সবাই শুনবেন ভালো করে। একটা জায়গাতে আমি কীর্তন করতে গেছি, বয়স্ক মাস্টারমশাই বলছে, প্রদীপবাবু আমার নাতিটা আজকে জন্মদিন, তো আপনি একটু যাবেন আমার বাড়িতে, কারণ আপনি এখানে কীর্তন করবেন, একটু যাবেন আশীর্বাদ করে। হ্যাঁ যাবো। এইদিকে, এইদিকে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস চলছে। আমি জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই হ্যাপি বার্থডে টু ইউ বলে যে মোমবাতিটা নিভিয়ে দিল, ওটার মানে কি? ওই সব পাশের বাড়িতে করছে তাই করছে আর কি। মানে উনিও বোঝেন না আর কি, কঠিন ব্যাপার আর কি। আমরা কিছু বুঝতেই শিখলাম না। মায়েরা কিছু মনে করবেন না, এই দুর্গা পুজোতে, আমাদের গ্রামে দুর্গা পুজো হচ্ছে, তো একজন ভদ্রলোক চাকরি টাকরি করেন, শিক্ষিত ব্যক্তি বটেন, ওনার ছেলেকে নিয়ে দুর্গা দেখতে গেছেন। ছেলেটি খালি, আমি চুপচাপ বসে আছি মন্দিরে, ও খালি প্রশ্ন করছে বাবাকে, বাবা বলে কি, ওই দুর্গার সামনে সেই দাঁত কিসকে দাঁড়িয়ে আছে, ওই মানুষটাকে? বলছে ওটা অসুর। বলে অসুর? দুর্গা পুজো তো, অসুরটার কি দরকার? দুর্গার তো পুজো। ছেলে বলছে, দেখুন কি সুন্দর প্রশ্ন করছে, দুর্গা পুজো, অসুরের কি দরকার আছে? চুপ কর, খালি এদিক ওদিক প্রশ্ন, চল বাড়ি চল, খালি ওইদিকে। মানে বাবা তো জানে না, তো বলবে কি করে? আমরা তো কেউ কিছু বুঝি না, শুধু দেখি আর করি আর জানি, কিচ্ছু বুঝি না, একবার অজ্ঞান। কেন? এই বুঝবার জন্য কীর্তনে আসর আসে। মায়েরা অসুরটা কেন মা দুর্গার সামনে রেখেছে বলবো না, বাদ দিয়ে দেবো। অসুর বলতে, অসুরকে যখন মা দুর্গা হত্যা করেছিল, তখন অসুরকে হত্যা হবার আগে, মৃত্যুর আগে বলেছিল, মা সারা জীবন তোমাকে জ্বালিয়েছি, সারা জীবন কষ্ট করেছি, কত কষ্ট দিয়েছি মা তোমাকে, মৃত্যুর আগে একটা প্রার্থনা রইল, আমি তোমার হাতে মরে যাবো, কিন্তু একটা কথা রইল, তোমার যেখানে পুজো হবে তোমার চরণতলে আমাকে রেখো। ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প দেবে, সেই পুষ্প তোমার চরণ থেকে আমার মাথায় পড়বে, আমি অন্তত অসুর জন্ম থেকে মুক্তি পেয়ে যাব। কি শিক্ষা আছে আমরা জানি না, বুঝি না, আশ্চর্যের ব্যাপার আমাদের এইটাই। তা যে যেখানে বসে আছেন মায়েরা, তিলক করার কথা যখন বললাম, আপনাদের বলবো যে হ্যাঁ, ছেলের জন্মদিনের কথা একটু বলে দিই। আচ্ছা, আপনার ছেলের জন্মদিনে দেখবেন 2-4টা পশু পাখি কাটা হয়, জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা, যে, হ্যাঁ, যারা কাটেন না তাদের নয়, যারা কাটেন বাজার থেকে আনেন, 3টে যদি পাখি কাটা হয় আপনার বাচ্চার জন্মদিনে লোককে খাওয়াবেন বলে, 3টে পাখি কার জন্যে গেল জীবনটা? আপনার ছেলের জন্য না অন্য কারোর জন্য? জোরে বলুন। আচ্ছা, ছেলের জীবনে হ্যাপি বার্থডে চাইছে, হ্যাপি বার্থডে চাইছেন, মানে সুখী জীবন হোক। কারো জীবনকে কেড়ে নিয়ে নিজের ছেলের জীবনকে কোনোদিন সুখী করা যায়? প্রশ্ন আপনাদের কাছে 1 নম্বর। কাল থেকে বিচার করবেন। বোলপুরে গান করছিলাম, যার বাড়িতে বাসা, ছোট্ট মেয়েটার বাবা বলছে, দাদা আমি তো ব্যবসায়ী থাকি, আমার মেয়ে আমার মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। বলে কেন? বলছে আমি প্রদীপবাবুর গান শুনি, আমার জন্মদিনে কিন্তু মাছ মাংস কিচ্ছু হবে না বাবা, যদি নিরামিষ করতে পারো তবে তুমি আমার জন্মদিন করো না। তখন বললো, আমার মেয়েটা আমার মাথাটা ঘুরিয়ে দিল। ওইটুকু বাচ্চা মেয়ে যদি বুঝতে পারে যে আমার জন্মদিনে প্রাণ নেওয়া ভালো নয়, প্রাণকে বাঁচানো দরকার। আপনারা এবার বিচার করবেন, আগামী জন্মদিনে সবাই লক্ষ্য করবেন মায়েরা, কৃষ্ণের জন্ম হয়েছিল, কেক কেটেছিল, জোরে বলুন, মোমবাতি জ্বেলেছিল। তাহলে আমাদের ঘরে কি সম্পদ আছে দেখুন। ছেলে মেয়ের জন্মদিনে আমাদের ভারতবর্ষের সংস্কার কি বললো দেখুন, সনাতন ধর্মের কি বললো, কেক কাটা নয়, একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসীপত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে প্রভু ভবিষ্যতে আমার ছেলে যেন প্রসাদ ভোজি হতে পারে। দ্বিতীয়, মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জেলে মা গলায় কাপড় দিয়ে প্রার্থনা করছে, হে প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে জ্বলে। কি শিক্ষা আছে! আমাদের ঘরের ধনটাকে ফেলে দিয়ে আমরা অপরের ধনের জন্য ভিক্ষা করে বেড়াচ্ছি। সবাই লক্ষ্য করুন, যারা তিলক নেবেন, কাল থেকে বলে রাখি মায়েরা, তিলক যারা নেবেন মন দিয়ে শুনুন, তিলক কিন্তু কাল থেকে করতে পারবেন, কেউ দেখতে পাবে না। কীরকম পুজো আপনাদের হবে? তিলক করার পথ বলে দিলাম। হাতে জল নেবেন, এই আঙুলে করে জলটা নিয়ে তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল।
শাস্ত্র কিন্তু জল তিলকের বিধান দিয়েছে। আপনি মাছ খান, মাংস খান, যা খান, আমিষ খান, কিন্তু পুজো করবার সময় খাওয়ার আগে পবিত্রভাবে স্নান করে হাতে একটু জল নিয়ে কি করবেন না, এরকম করে তিলকটাকে টেনে নিয়ে ফোঁটা দিয়ে জল তিলক করে গোবিন্দের পুজো করুন। যদি মনে করেন জল তিলক করতে পারবো না, তুলসী তলা কাঁচা মাটিতে যে মাটিটা থাকে ওই মাটিটা একটু কপালে দিয়ে আপনি পুজো করুন, তবু তো তিলক হবে। আর যদি এইরকম তিলক করতে পারেন তাহলে খুব ভালো। শুনে নিন, এই আঙ্গুলে তিলক করা যায় কাকে? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, তবে তাকে তিলক চাইতে গেলে তিনি কিন্তু এই আঙ্গুলে তিলক দেবেন, তবে তিনি কিন্তু প্রকৃত শিক্ষার জায়গায় আছেন, নইলে তিনি শিক্ষা লাভ করেন নাই। আসরে বলে গেলাম, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, ফেসবুকের মাধ্যমে বলে গেলাম, সবাই শুনে নেবেন শাস্ত্রের কথা। যদি কেউ ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, বাবা একটু সিঁদুর দাও তো, যদি তিনি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন তিনি লাইনে আছেন, আইনে আছেন। আর যদি অন্য আঙ্গুলে দেন তাহলে বুঝবেন উনি আইনে নেই, ভুল জায়গায় যাচ্ছেন। 2, আপনার বাড়িতে কেউ মারা গেছে, এই আঙ্গুলে তর্জনীতে তার কপালে তিলক করতে হয়। আপনি নিজে তিলক করবেন, জল দিয়ে হোক যা দিয়ে হোক, আপনার মধ্যমাতে তিলক করবেন। এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল, যেটাকে অনামিকা বলা হয়। এই আঙুলে আপনি গুরুর চরণে দেবেন, গোবিন্দের চরণে দেবেন। আর এই আঙুলে কাকে তিলক দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এই যে আঙুলটা কী তত্ত্ব আছে, কাল থেকে আপনারা সেই তিলক করতে পারেন। আর একটা কথা বলে কি, মালা যারা তুলসীর মালা পরবেন, একটা সুন্দর কথা বলে যাই, যারা তুলসীর মালা পরবেন তাদের জন্য বলে যাই, তুলসীর মালা যারা পরবেন তাদেরকে বলে রাখি, তুলসীর মালা যারা মাছ মাংস খান তারা তুলসীর মালা গলায় আটকে লাগাবেন না, এরকম করে ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা গলায় এঁটে পড়বেন, একটু ঠেকিয়ে, কণ্ঠে ঠেকিয়ে পড়বেন। পড়তে পারেন সবাই, তুলসীর মালা পড়ুন, হিন্দুত্বের পরিচয় দেন, আমি হিন্দু। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কেন সে বিনোদ নাই গো, কেন সে বিনোদ নাই? ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদন পুরো, বিনোদ চরণে বিনোদন আজ বিনোদ চরণে বিনোদন পুরো, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে, আমার কেন সে বিনোদ নাই গো, কেন সে বিনোদ ও নাই? যাতে কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। দেখি আপনারা কে কেমন কীর্তন শুনছেন। আচ্ছা, মুকুন্দ সরকার যখন কীর্তন গান গাইছিল, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন, খুশি? আচ্ছা, সেই পাখাতে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? ময়ূরের পালক ছিল। খুব ভালো কথা। আচ্ছা দেখুন, যেই না মুকুন্দ গানটা গাইছে, নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ, আর নবাব যে না মুকুন্দ যে না ময়ূরের পালকটা দেখতে পেয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো, কে আছিস? মুকুন্দের মাথায় একটু জল দে। মুকুন্দের মাথায় জল দিল। মুকুন্দকে বললো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন আমার দিকে তাকিয়ে? সঙ্গে সঙ্গে মুকুন্দ মনে মনে ভাবলো, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার ওই ময়ূরের পালক দেখে আমার কৃষ্ণ প্রেমই জেগেছিল, তাই অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে আমি কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার একটা মৃগীর ব্যারাম আছে। এদেরকে জিজ্ঞেস করুন কালকে কোথায় ছিল। হ্যাঁ, কালকে উত্তর 24 পরগনা হাবড়াতে ছিলাম। এরকম পরিপূর্ণ ফুল আসর, হঠাৎ সামনে বসে একটা ছেলে, কত 22-24 বছর বয়স হবে, সেটা কাঁপতে 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 অজ্ঞান হয়ে গেল। একবার মৃগীর ওকে সামনে, ওকে জল দেওয়া হলো। তারপর কিছুক্ষণ পরে চটি ওরা যেটা নিয়ম, চটি একটু নাকের মধ্যে মানে শোকানো হলো। ওনাকে আমি বললাম যে আমাকে আপনি বলবেন, মানে আমি একটা ওদেরকে নির্দেশ দিলাম, আমার একটা এলাকা আছে, কিছু মনে করবেন না,
আমি যে এলাকায় বাস করি সেই এলাকায় একটা মন্দির আছে, কালী মন্দির। ওইখানে কিন্তু মৃগী রোগের একটা মাদুলি দেওয়া হয়। আপনারা আশ্চর্য হবেন, মা কালী মন্দির থেকে যদি কোনো মৃগী রোগী ব্যাঙ্গালোর ভেলোর থেকে ঘুরে এসছে, ভালো হয়নি, ওখানে গিয়ে ওই মাদুলিটা পড়ছে, 6 মাস পর পর চেঞ্জ করতে হয়। আর শ্মশানে যেতে নেই, সাদা মানে মরা বাড়িতে খাওয়া দাওয়া করতে নেই। সুন্দর সুন্দর একবারে মানে দারুণ চিকিৎসা, একবারে অবদানিক, মানে দারুণ। যদি কারো থাকে ফোনে যোগাযোগ করবেন। যদি কারো বাড়িতে এমনি কষ্ট পাচ্ছেন, ওই মন্দিরে গেলে হাজার হাজার মানুষ ছুটছে শুধুমাত্র ওই একটা তাবিজ। ওর মধ্যে কী দেওয়া আছে মায়ের জানি না, একবার সবার কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তো ওকে বললাম, কালকে ঠিকানা দিলাম, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যেই না বলেছে তোমার মৃগীর ব্যারাম, বলে হ্যাঁ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছো তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠলো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। তবে শোনো, বলে কি, আমি তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তার মানে কি, ঈশ্বর যা করে তা। এত অভাব ছিল, কি বললেন নবাব, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। আর যদি কোনোদিন আমার অসুস্থতা দেখো, তুমি আমাকে সেবা করো। যাও যাও মুকুন্দ, ফিরে যাও। মুকুন্দ ফিরে গেল মায়েরা। আর যেতে যেতে গাইছে, একটু রিভাব দাও। যেতে যেতে গাইছে, কি গাইছে? ও গো যশোদার দুলা, তুমি যশোদারি দুলা। মুকুন্দ আনন্দ পেয়ে চললো বাড়ির দিকে। যশোদার দুলা, যশোদারি দুলা, তুমি বজের রাখা, ব্রজের রাখো, বৃন্দাবন মন উলুধ্বনি উলুধ্বনি। তুমি যশোদারি দুলা, ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। উলুধ্বনি, সবাই মিলে প্রেম সে ভক্তি ভরে। বৃন্দাবন ধন হারে, গোপীজন বল্লভ রাধিকা রমনা। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী 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 হৃদয় গৌর হরি। হে প্রাণ উলুধ্বনি দিন, রঘুনন্দনের জন্ম হবে। উলুধ্বনি। হে প্রাণ বল্লভ, হে প্রাণ রাধে। হে প্রাণ বল্লভ, হে প্রাণ তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপীজন বল্লভ রাধিকা রমন। তুমি গোপী জন বল্লভ রাধিকা রমন। চিত্ত পিত্ত মনোহারি, বৃন্দাবন মনোহারি। উলুধ্বনি। যশোদারি দুলা, ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন ধন হারি। যশোদারি দুলা, ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
সবাই হাত তুলে বলুন রাধা রানী কি, বাহ, আর একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একটা কথা বলে রাখি, অহংকার মুকুন্দ সরকারের জন্মে গেল চিকিৎসা করতে করতে। আমি সর্ব বাংলার বড় চিকিৎসক। আজকে একটা কথা আপনাদের বলে যাই, যদি কারো ভেতরে একটুখানি অহংকার গোবিন্দের চরণে হয়, তাহলে ভেবে নেবেন, দেখবেন কিছু মনে করে অনেকে নিরামিষ খায়, অনেকে একাদশী করে, যে করে না তাকে দেখে বিরক্ত হয়, আমি একাদশী করি, এ করে না। মহাপ্রভুর শিক্ষা দেয় নাই? মহাপ্রভু শিক্ষা দিয়েছে, তুমি যদি করো, যে করে না তাকে বুঝিয়ে বলো যেন সে তোমার মতো করতে পারে। এইভাবে বিরক্তি হবেন না, কেন তাকে করাতে হবে। মহাপ্রভু বলছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আবার অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এ শিক্ষার মুখে মারো ছাই। শিক্ষা শুধু মুখে থাকলে হবে না, ব্যবহারে থাকতে হবে। আপনি বাবা হয়েছেন, আপনার শিক্ষা যা থাকবে আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। আপনি নারী, আপনি মা, আপনার কাছ থেকে সব কিছু শিখবে। এইদিকে এদিকে এদিকে সবাই বলুন একবার, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কিসের অহংকার করছেন বলুন তো মায়েরা? এই এত সুন্দর কাপড় পরে এসছেন, আমি যে কাপড় পরেছি, শেষে যেদিন শ্মশান ঘাটে যাবেন সেদিন আপনার শরীরে কাপড় দেবে? জোরে বলুন। ও কি দেবে? সাদা একটা থান কাপড়। জোরে বলুন হ্যাঁ না না। আপনার শেষের দিনের খাবারটা কি? এত খাবার খাচ্ছেন, সব খাচ্ছেন, শেষের দিনে আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার মুখের সামনে, হ্যাঁ আপনার মুখের সামনে একটু জল দেবে, এক চামচ, যেতেও পারে আবার বেরিয়ে আসতে। শেষ দেখা কি? যতই তরতাজা থাকুন আর যা থাকুন, যিনি বুদ্ধদেব, শুদ্ধোদন রাজার পুত্র, সেই বুদ্ধদেব রাজৈশ্বর্যে মানুষ হয়েছিল। রাস্তা দিয়ে মন্ত্রীর সঙ্গে যেতে যেতে দেখছে একটা বৃদ্ধ মানুষ রাস্তায় বসে আছে। জিজ্ঞেস করলো বুদ্ধদেব মন্ত্রীকে, মন্ত্রী বলে কি এই লোকটার কি হয়েছে? বলে বুড়ো হয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে। বুদ্ধদেব বলল তাহলে আমি, তার নাম তো সিদ্ধার্থ, বলছে আমি 1 কেজি আপেল 1 কেজি দুধ খাই, আমিও বুড়ো হব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ও কেন কাঁধে করে নিয়ে যাচ্ছে? ও মারা গেছে। মারা গেছে তার মানে কি? মানে এত রাজৈশ্বর্য মানুষ হয়েছে, মৃত্যু কাকে বলে ওটাও জানে না, মারা গেছে বলে হ্যাঁ আমিও মারা যাব। হ্যাঁ তুমিও একদিন মারা যাবে, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম কি, ওই যে গাছের নিচে একজন সাধু বাবা মুনি বসে বসে ধ্যান করছে, উনি কি করছেন? মন্ত্রী বললেন, সারা জগতে সবচাইতে পরম ধন ভগবান শ্রীকৃষ্ণের ভজন করছে। সবাই তাকাবেন। সিদ্ধার্থ সিদ্ধান্ত নিল, ছেলে মেয়ে সংসার ত্যাগ করে যদি জীবনটা এই হয়, গোবিন্দের চরণে আমি সেপে দেব। তিনি কি করলেন মায়েরা? তিনি কি করলেন? সবাই তাকান। তিনি কি করলেন মায়েরা? তিনি কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করলেন। আপনাদের কাছে নিবেদন রইল, মৃত্যুর সময় দেখবেন আপনার চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে যাবে, আপনার সামনে আপনার ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি চিনতে পারবেন না। আশ্চর্যের ব্যাপার, ছেলে মেয়ে কাঁদবে আপনার সামনে, মা আমায় চিনতে পারছে না, বাবা আমায় চিনতে পারছে না, কিন্তু চিনতে আপনি পারবেন না, চোখ ঝাপসা হবে। আমার মা মারা গেছেন লক্ষ্মী পুজোর সময়। আমি তখন হাওড়া জেলায় ডাক্তার শান্তনু বাবুর নার্সিংহোম বিরাট বড় আমতাতে আছে। তো উনি আমাকে বললেন, প্রদীপবাবু লক্ষ্মী পুজো প্রতি বছর কীর্তন হয়, আপনাকে আহ্বান করলাম। আমি ওনার বাড়িতে কীর্তন করতে গেলাম, কীর্তন করে করে ঢুকছি, ওনার বাড়িতে ঢুকেছি, সন্ধ্যাবেলায় আমার খবর এলো আমার মা স্ট্রোক করেছে। আমার মাকে ভর্তি করা হয়েছে হসপিটাল নার্সিংহোমে, কিন্তু আমি যেতে পারিনি। কেন? কীর্তনটা কমপ্লিট করে যেতে হবে তো। ডাক্তার বলল, চিন্তা নেই, আপনার মায়ের অবস্থা কিন্তু খুব খারাপ, আমি যেটুকু বুঝলাম, তবে আজকে কীর্তন করে আপনি আর থাকবেন না, চলে যান, নইলে আপনার মাকে আর দেখতে পাবেন না। উনি লক্ষণগুলো দেখেই বলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে কীর্তন করলাম। কীর্তন করার পর যখন সকালবেলায় গেলাম, আমার মা আমাকে এত আশীর্বাদ করে, এত আদর করে, সেই মা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মা তোমার কষ্ট হচ্ছে? মা তখন আমার নাম না করে আমার ড্রাইভারের নাম করছে। আমি বললাম, আমায় চিনতে পারছো না? চোখের সামনে ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেকে চিনতে পারছে।
চিরবিদায়ের সময় এইটাই হয়। পৃথিবী থেকে যেদিন আপন আত্মীয় স্বজন চলে যায়, সেদিন চোখের সামনে বাবা মা থাকবে, ছেলেকে চিনতে পারবে না। মেয়ে বারবার মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদবে, কিন্তু মেয়েকে মা চিনতে পারবে না, বাবা চিনতে পারবে না। শেষ দশা আমাদের এই অহংকার করে কি লাভ আছে? শেষ দেখা কি মা ঝাপসা ঝাপসা। যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাকে দেখবেন যে কোনো ভাবে মরে, মৃত্যুর সময় তার দিকে তাকাবেন, ওটা আমার আপনার সবার জীবনে হবে। দেখবেন মৃত্যুর সময় প্রাণটা বেরোতে গেলে কত কষ্ট হয়। এই যদি জীবনের দাম হয়, ভগবানের চরণে বলে যান, প্রভু বলা তো যায় না কে কখন চলে যাবে, কেউ জানে না। ওষুধের প্যাকেটের ওপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের কোনো এক্সপায়ারি ডেট লেখা থাকে না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় বাড়ি যাবেন, গ্যারেন্টি নাই। কয়েকদিন আগে রাহুল ব্যানার্জি সিরিয়াল করে, তালসারি বলে একটা জায়গা আছে, কোথায়, দীঘার কাছে, 3.5 কিলোমিটার দূরে। দুটো কারণে তার মৃত্যু হয়েছে ওনারা বলছেন। এক, হয়তো সিরিয়াল ভোলে বাবা পার করেগা সিরিয়াল করতে করতে নায়িকার সঙ্গে থেকেছিল, নায়িকা জল থেকে পড়ে গেছে, নায়িকাকে তুলতে গিয়েছে, নায়িকাকে তুলেছে, তিনি জলে ডুবে গেছেন, একটা মতামত। আর দ্বিতীয় মতামত বলছে সব কিছু করার পর তিনি একটু জলে নেমেছিলেন, গভীর জলে তলিয়ে গেলেন, আর উঠতে পারলেন। সে যাই হোক, যেভাবে মৃত্যু হোক, কিন্তু দেখুন সে কি ভেবেছিল আমি চলে যাব। আশ্চর্যের ব্যাপার, রাত্রিবেলায় শোবেন, যদি সকালবেলায় চোখ খোলেন আপনার সকাল হবে, আর যে চোখ না খোলেন আপনার জীবনে পরকাল। কত ছেলে মেয়েরা কীর্তন শুনে, গোবিন্দের কথা শুনে একাদশী করছে মা। কত হিন্দু ছেলে মেয়েরা সচেতন হয়ে গেল। আমাকে একজন বলছেন, প্রদীপ বাবু আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলবো, আপনি কীর্তন শুরু করার পর থেকে ছেলে মেয়েরা কীর্তন শুনতে শুরু করেছে, ওরা বুঝতে পেরে গেল কীর্তনটা কি জিনিস। যদি না হবে তাহলে এত রাত্রি পর্যন্ত ওই পুচকি বাচ্চাটা জেগে আছে কেন? অত রাত্রি পর্যন্ত ওখানে পুচকি বাচ্চাটা জেগে আছে কেন? কেন জেগে আছে? ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কেন? ও কিছু বুঝছে, ও সচেতন হচ্ছে। এই জন্য বারবার বলবো মা, অহংকার করে কোনো লাভ নেই। মুকুন্দ সরকার বাড়ি এলো, ভেতরে অহংকার হলো আমি সব চাইতে বড় চিকিৎসক। স্ত্রীর কাছে বললো, কই গো তুমি কেমন আছো? এ কি আমার হলো গো স্বামী, এ কি আমার হলো? ভগবান বললেন, দাঁড়া মুকুন্দ, তোর অহংকার হয়ে গেল, চিকিৎসা করতে করে তোর স্ত্রীর শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। আমি আপনাদের সামনে একটা নিবেদন রাখতে চাই। বর্ধমান ইউনিভার্সিটি থেকে 4 জন ছেলে 3 জন মেয়ে, আমরা ইংরেজিতে আমি করেছিলাম। ওদের মধ্যে আমি সেকেন্ড ছিলাম। আমার বইগুলো নিয়ে ওরা পাস করে চাকরি করছে, কিন্তু আমি হলাম না। ওরা 6 জন, 3 জন ছেলে 3 জন মেয়ে এখন ভালো জায়গায় চাকরি করে। কীর্তন করতে করতে আমি বাড়িতেই রয়ে গেলাম। আমার বাবা হসপিটালের চিকিৎসক ছিলেন, তিনি বললেন, তোর জীবনে কিচ্ছু হবে না প্রদীপ, তুই হারিয়ে ফেললি, আসল উদ্দেশ্যটা হারিয়ে ফেললি, বেকার পড়াশুনো করলি। কিন্তু গোবিন্দের কি কৃপা, আমি এই পথটা ছোট থেকে ধরেছিলাম। আমি ধানবাদে উকালিতে ভর্তি হতে গিয়েছিলাম। আমার বাড়িতে মা মনসা আছে, মা জগৎ জননী মা। তিনি আমার মাকে স্বপ্ন দিয়েছিল, মিথ্যার দিকে যেতে বলবে না তোমার ছেলেকে। যাইনি, ভর্তি হয়েছিলাম, যাইনি। ইংরেজি এমএ করলাম। বাবা বললো, একটা ছেলে আমার, তোমাকে শিক্ষক হতে হবে। ওরা যখন শিক্ষকতা পেয়ে গেল তখন আমাকে ফোন করে বলে, প্রদীপ তোরা কি করলি, তুই কি করলি রে? আমরা তো সরকারি চাকরি পেলাম। ওদেরকে বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত ভক্তের চরণ ধুলি আমি মা। হরি বল, হরি বল। আজকের দিনে তারা আমাকে খুব ফোন করে করে বলে, তোর যে ব্যাপার দেখলাম, তুই ছোট থেকে আমাদের ক্লাস করতে করতে কীর্তন করতিস, টেবিল বাজাতিস, তখন বুঝেছিলাম তুই বোধহয় এই লাইনে যাবি। ঈশ্বরের কাছে প্রার্থনা করবি পরের জন্মে যেন ওই লাইনে আমরা যেতে পারি। আজকে তোর খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঈশ্বরের কৃপায় এত জায়গাতে তোর নাম শুনতে পাই। আপনারা আশীর্বাদ করবেন। আমি মালকানগিরি, গ্রামের নাম নেই, মালকানগিরি 200টা
তালগাছ ওপর উঁচুতে একটা পাহাড়, সেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য, গ্রামের নাম নেই, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 6 নম্বর করে গ্রামের নাম। ওখানে 20 থেকে 25,000 লোক, ওইখানকার লোক শুনছে। আমি বললাম কি ব্যাপার? বলছে ইউটিউবে শুনেছে তো, ও আপনার শুনে চলে আসছে, দেখুন কত ভক্ত শুনছেন। একটা করে আসন নিয়ে এসছে, একটা করে জলের বোতল নিয়ে এসছে, চিন্তা করতে পারবেন না, স্থির হয়ে কীর্তন শুনছে। আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, প্রাণ ভরে কথাগুলো শুনছেন। আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত হন, ভক্তির জায়গায় আসুন, আপনাদের ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হোক, আপনারা খুব আনন্দে থাকুন। আজকে ডাক্তারবাবু সকালবেলায় বলছিলেন না, আপনার কৃষ্ণ ভক্ত হন, বাড়িতে সংসারে ভগবানের ভজনা করুন। উনি বলছেন, ওনার কথা আপনারা সবাই শুনছেন না, আমরা বলি, সবাই শোনে। আপনাদের কাছে নিবেদন রইল, মা শুধু একটা কথা বলবো, যেই না তার স্ত্রীর কাছে অহংকার, আমি ওই জন্য বলি, আমি যখন দেখবেন, আমি যখন কীর্তন করতে যাই তখন দেখবেন প্রচুর ভক্ত থাকে, তো প্রণাম করে বাই করে, আমি কিন্তু কারোর দিকে তাকাই না, দেখে নেবেন। আমি যেতে যেতে প্রভুকে প্রার্থনা করি, প্রভু এত ভক্ত আমার মুখ চেয়ে এসেছে, আমার মুখ থেকে দুটো ভালো কথা বলাও, যেন ভক্তের কিছু আস্বাদন হয়। ভক্ত যদি চৈতন্য ঘটে তবে মহাপ্রভুর আশীর্বাদ কিছুটা পাবো। কিন্তু মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল, স্ত্রীর শরীরে কঠিন রোগ দিল। স্ত্রী চিৎকার করে বলল, এ কি আমার হলো গো, এ কি আমার হলো স্বামী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। মুকুন্দ সরকার বলো, দেখি 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 তোমার কি হয়েছে। সারা বাংলা চিকিৎসা করলাম, তোমার রোগ ধরতে পারবো না। দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার মুখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পায়ের তার। একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ চিৎকার করে বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারে পতন ঘটাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে চিবানো পান দিলেন। কিছু মনে করবেন না, পানের খুব উপকারিতা আছে। মহাপ্রভু সন্ন্যাসের আগে পান খেয়েছিল, সন্ন্যাসের পরা পান খায় নাই। পানের সঙ্গে মশলা মাখাবেন তো পানের দাম নাই। যদি কেউ পান চিবাতে পারে তার হজমের পরিপাক হয় খুব সুন্দর, এটা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু পান যেন মশলা না হয়, আপনি বিভিন্ন রকম মশলা দেবেন তারপর পান খাবেন তা বলে হবে না। পান যদি শুদ্ধ খেতে পারেন তাহলে দেখবেন আপনার লাভ আছে। মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিয়েছে, সেই চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, আর তো রোগ তো ভালো হলো। তার স্ত্রীর গর্ভে একটা সন্তান এলো, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। এইবার বলুন আপনারা কি বার জন্ম নিয়েছিল, জোরে বলুন। আচ্ছা সেদিন কালী পুজো ছিল না দুর্গা পুজো ছিল? জোরে বলুন। একটু মাথায় কাপড়টা নিন, দেখুন আজকে সন্তান জন্ম নিচ্ছে। কার? মুকুন্দ সরকারের। কোন দিন মা? সরস্বতী পুজো দিনে। আহা হেন কালে জন্মিল শির ভুনন্দন, হেন কালে জন্মিল শির ভুনন্দন, কালে জন্মিল শির ভুনন্দন, জনমনে ডরে হেন কালে। ভাইরা আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হবে, সবাই উলুধ্বনি দিয়ে। ভক্ত রঘুনন্দন জনম হেন কালে জন্ম নিল কি রঘুনন্দন, কালে জন্মিল শির ভুনন্দন, হেন কালে জনমিল শির ভুনন্দন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, মুকুন্দ দাসেরিত জনদিত, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত। পূজা যে মুকুন্দ দেবেন তাহা আনন্দিত মন। কবিরাজ তুমি পুজো করছো সরস্বতী পুজোর দিনে, তোমার ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের
দেখো পুত্র বদনে এটা মুকুন্দ দাস আজ পুত্র বদনে ঘেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ জনন্দিত এটা যে মুকুন্দ দাসের আজি আনন্দিত আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন। নিম পাতা নিম পাতা, অমধু। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। বলছে বাচ্চা জন্মের পরে আমাদের মায়েদের খুব ইচ্ছা একটু মধু দেবো, কেন? ছেলে যাতে মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন, কথাটা সম্পূর্ণ ভুল কথা। হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। এই বইটা আপনারা পড়বেন, তাতে কিন্তু লোকনাথ কবিরাজ বলছেন যে বাচ্চা ছেলেকে যখন মুখে মধু দেওয়া হয়, বাচ্চাকে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য নয়। কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তাই বাচ্চার মুখে মধু দেওয়া হয়। কেন? যাতে বাচ্চার কান্না বন্ধ করা হয়। বাচ্চার মুখে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এইবার বলবো। আজকে বলবো না অন্যদিন বলে দিয়ে যাবো, আর 1 বছর এসে বলে দিয়ে যাবো। আপনারা কি বলছেন, আর আসবো না নাকি? আমি আপনাদের কথা দিয়ে গেলাম 20 বছর পর আমি আর একবার আসবো। মানে এতে একবার হাইফেন দিই, যদি বেঁচে থাকি। হাইফেনটা দিয়ে দিই, তাহলে অসুবিধা, যদি বেঁচে থাকি। আচ্ছা, কিছু মনে করবেন না মায়েরা, একটা কথা বলে দিই, এখানে একটা ফাঁক আছে। কমিটি খালি দেখবেন কীর্তন করায় তো, সব কমিটি। কি ইচ্ছা হয় বলুন তো, একটু ভক্তকে বলি কীর্তন শুনতে যাবেন না, বলে না বাবা? ওনারা কিন্তু আমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করেন, কীর্তন শুনতে যেও, আমাদের ওখানে অমুকজন আসছে, বলে না বাবা? সব জায়গায় বলে। আচ্ছা, মেদিনীপুরে একটা আসরে গান গাইছিলাম দুপুরবেলায়, ওদের দুপুরে বেশি গান হয় বাড়ি বাড়ি। তো যিনি কীর্তন করাচ্ছেন, প্রচুর লোক কীর্তন হচ্ছে, তো ভদ্রলোক বাজারে গিয়ে বলছেন, আমি যাচ্ছি গাড়িতে চেপে, ভদ্রলোক বলছেন, এই দেখুন প্রদীপবাবু, ইউটিউবে দেখেন, আপনারা গেলেন না বাজারে, সব প্রচুর লোক হয়েছিল, জায়গা দিতে পারি নাই। তোর বাজারের লোক বলছে, আপনি বুধবার দিন কীর্তন করেছেন, রবিবার দিন করতেন তো যেতাম। বলে কেন? রবিবার দিন বাজার বন্ধ, সরকারি চাকরি সব ছুটি, ওই দিন তাহলে আমরা যেতে পারতাম। আপনি বুধবার করেছেন, যাব কি করে? আমি যারা বলছে বুধবার করেছেন যাব কি করে, রবিবার হলে যেতাম, তাদেরকে বলি, যদি সে কোনোদিন বুধবার দিন বিপদে পড়ে, হে গোবিন্দ বাঁচাও, গোবিন্দ বলবে, তোর তো বুধবার নয় তো রবিবার বটে, তোকে রবিবার দিন বাঁচাও। না কি বলছেন? জোরে বলুন। হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মজা। কীর্তনে কিন্তু রস আছে আর মজা আছে। এই দিয়ে দেখান ধীরে, কীর্তনে রস আছে, মজা আছে। একটা কথা বলি, কমিটি খালি কি বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আমাদের দেখবেন 3টে করে হাত আছে। ওনারা দেখবেন যারা কীর্তন করাচ্ছেন কমিটির, ওনাদের দেখবেন পরিশ্রম হচ্ছে 6 মাস আগে থেকে, প্ল্যান চলছে, কার প্যান্ডেল করা যায়, কার মাইক সেট করা যায়, কাকে কীর্তনে বায়না করা যায়, কিভাবে সেবা দেওয়া যায়, কার বাড়িতে কীর্তনিয়াকে রাখলে তার সম্মান রাখা যায়, এগুলো ওনাদের মাথায় থাকে। আর ওনাদের খুব সুন্দর মাথা, প্রত্যেকটি কমিটির এমন বাড়িতে রাখে যে বাড়িতে রাখলে কীর্তনিয়ার সম্মান জানে। এখানে যে আমি বললাম একটু আগে, মাস্টারমশাই বাড়িতে আছি, ওনার স্ত্রী, ওনার বাড়িতে যারা আছেন, এত সম্মান করেছেন, জায়গাটা চিনতে জানেন, কোনখানে দিলে আমাদের কীর্তনিয়াকে সম্মান দিতে পারেন। তো একটা কথা আপনাদের বলে যাই, তো দাদা কীর্তন শুনতে যাবেন না? আমাদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর একটা অজু হাত। কি বলি বলুন তো? আর বলবেন না দাদা কীর্তন সংসার করেছি, সংসারে দোহাই দেয়, সংসার করেছি। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? এই যে বলি আমরা সংসার করেছি, সত্যি করে বলবেন কিন্তু, সত্যি কি সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया है? अरे हाथ तो उठाए भाई। না না, সংসার কেউ করে, আমার বাবা করে নাই, কাকা করে নাই। কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মানে বাবা মা সংসার পাতে নাই, সংসার পাতা ছিল, আমরা সেই সংসারে চলিলাম। এই জন্য শাস্ত্র বলে দিয়েছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। খুব আনন্দ, বুঝলেন? যেইরা বলেছে পুরুষের কোণে, 2-4 জন দাদা তো পুকুরে পড়ে যেত, লাফিয়ে দিয়েছিল। আর যে দেখবেন যখন বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, যে মা ঘুমাচ্ছিল, ও জেগে আমাকে দেখছে না, ও স্বামীকে দেখছে। ও কি বলছে দেখবে, ও বললে একবার দেখবো। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। কিছু মনে করবেন না, পুরুষের গুণ সংসার সুখের হয় কখন? এটা এক জায়গায় শুনেছিলাম, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি কোনো স্বামী বসে বসে স্ত্রীর কথা চুপচাপ শোনে। আপনার ভুল বলে ফেললাম নাকি? হাসছেন বলে বলছেন কি ভুল বলে ফেললাম? না ঠিক, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, আর একটি কথা বলি, আপনাদের জানা আছে কি জানি না, এক জায়গাতে গিয়ে কি বলা হয় বলুন তো? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা। কোর্টে আপনাদের যাওয়া আসা আছে নাকি? আছে? হ্যাঁ,
মনে হয় আছে। আচ্ছা নেই তাহলে বলছেন কি করে, অন্য জায়গায় বলতে পারে না? আচ্ছা বেশ বেশ। আচ্ছা এই বলছিলাম কি যে ওই লাল কাপড়ে বাঁধা থাকে ওটার নাম কি? আপনাদের 100% যাওয়া আছে। গীতা বলছেন যে এক জায়গায় জিজ্ঞেস করলাম মায়েদেরকে, কালকে যেখানে গাইছিলাম, বলুন তো মায়েরা লাল কাপড়ের ভেতরে থাকে ওটা কি? সামনে একসঙ্গে একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বলে। মানে উনি বুঝলেন না যে জিনিসটা কি। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। হ্যাঁ বলে দিই, বাচ্চা ছেলেকে কখন মধু দিলে বাচ্চা কৃষ্ণ মধুর কথা বলবে আপনারা কেউ করেন নাই, আমিও জানতাম না। আমি জানলাম পড়ে। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, বইটার নাম, দুটো বই, একটা পরাশর গৃহসূত্রকার, একটা গভীর গৃহসূত্রকার। তাতে বলছে বাচ্চাকে জন্ম দেওয়ার পর 1 মাস আঁতুর ঘরে রেখে তারপর স্নান করিয়ে মন্দিরে শুয়ে তার মুখে একটু মধু দিয়ে মাকে প্রার্থনা করতে হয় আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। গভীর গৃহসূত্রকারে যিনি রচনা করেছেন তিনি বলতে চাইছেন একবারে পাক্কা কথা দিলাম তিনি মিষ্টি মিষ্টি কথা বলবেন। আগামীতে যাদের বাচ্চা হবে তারা এই পন্থা একবার অবলম্বন করবেন, দেখুন গভীর গৃহসূত্রকার সত্যি হয় কিনা। আর পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চার জন্মের পরে যখন মুখে অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশন হয় না মা, জোরে বলুন অন্নপ্রাশন, তখন যদি অন্নটা দেবার, পরমান্ন দেবার আগে একটু মধু দিতে পারেন, মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। সরস্বতী পুজোর দিন তো, আরে দোকান তো সব বন্ধ হয়ে গেছে। মুকুন্দ সরকার বললো এক কাজ করো, ছেলে কাঁদছে, এক কাজ করো, মধু কেনার তো পয়সাও নেই আর দোকানও খোলা নেই, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। ওটা যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। আবার মা সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, অফিসার হোক, মাস্টার হোক বলি না? তিনি কি বললেন? না না, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেন হ্যাঁ কিছু বেরিয়েছে নাকি? সাপ বেরিয়েছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা বেশ বেশ, বসুন, বাইরে চলে গেছে, বসুন। না আছে সাপ, বড় সাপ? ও আচ্ছা আচ্ছা, বিষাক্ত সাপ, আচ্ছা আচ্ছা। কাউকে কাটেনি তো? বেশ বেশ, কাটবে না, এমনও নজির আছে সব জায়গাতেই। আসরে মাঝে বেরিয়ে গেছে, আমি ঝাড়খণ্ডে গান করতে যাই তো ধরুন ওদের আম বাগানের মাঝে প্যান্ডেল হয়, তো এমন এমন বিষাক্ত সাপ আছে, আম গাছ থেকে সবুজ সাপ নেমে আসে, একবার মাঝে ঢুকে যায়, কিন্তু কিচ্ছু হয়নি। কমিটির যারা আছেন তারা একটু দেখবেন লক্ষ্য করে। বসুন 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 বসুন, কিচ্ছু আপনার বসুন। মায়েরা এদিকে দেখান, কি বলো? এইদিকে আশীর্বাদে করো মা, উলুধ্বনি, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, নাম আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, সংকীর্তন গাইতে আজ হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। 2 কানে শোনাইল মধুর হরিনাম। ওটা যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা সাপ ধরা পড়ে গেছে, অসুবিধা নেই, আপনাদের দিকে যাবে না, বসুন, আপনাদের দিকে যাবে না, অনেকে ভাবছে চলে যাবে, ধরা পড়ে গেছে, অসুবিধা নেই, বসুন মায়েরা বসুন, আর অসুবিধা নেই। একবার জোরে উলুধ্বনি দিন তো সবাই মিলে প্রেম সে। হ্যাঁ, সাপ মারা পড়ে গেছে, মারা পড়ে গেছে। যিনি জন্ম নিলেন তিনি হচ্ছেন কে বলুন তো? সবাই শুনবেন। যিনি রঘুনন্দন জন্ম নিলেন তিনি কামদেব মদন। তিনি তার 5টা বাণ ভগবানকে মেরেছিল। কামদেব মদনকে বলল তুই আমার বাণ আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। এই কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিল। অগব্রজে রয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ, আজ ব্রজে সবাই মাথায় কাপড়টা নিন। রয়ঙ্গ, রয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ, ওটা যে ব্রজে রয়নঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আজ গৌরী আমল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ওটা যে গৌরী যাবন গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, আজ ভকতি
ভূষণ ভকত বিন্দু। আপনাদের হাওড়াতে হয় ঠিক, এগুলো কিন্তু পদাবলীযুক্ত গান। ওগো ভকতি ভূষণ ভকত পূজা যে ভকতি ভূষণ ভকত যে লীলাই মহিলা আপন বে আজ লীলাই মহির আপনাবে সোনার নপুররা তুলপা পূজা যে সোনার নপুররা তুল পায় সোনার নপুররা তুলো এদিকে আজ সোনার নপুররা তুল যে শেখরে শরণে লইনু তাই আজ শেখরি শরণে লইল তাই শরণে নিলা আমরা শরণে নিল শরণে নিলা ওয়ানা শরণ নিলাম রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলা রঘুনন্দ শ্রীচরণে শরণে নিল রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 বলে শরণে নিল। সবাই মিলে একবার হাতগুলো তুলবেন। রঘুনন্দন ছোটবেলায় কীর্তন গান করেছে সবাই মিলে। আস্তে আস্তে হোলির দিন চলে এলো, রঘুনন্দন ছেলেদের সঙ্গে একটু হোলি খেলা খেলছে, বড় হয়ে গেল। সবাই মিলে হাত তুলে দিন, একসঙ্গে তালি দিই, খুব সুন্দর করে, খুব সুন্দর হাত তালি দিন, হাত তুলে একসঙ্গে একসঙ্গে। বাহ। আচ্ছা একটা কথা বলি, আপনাদের হাওড়া জেলাতে হুগলি জেলাতে একটা নিয়ম আছে, কীর্তনের শেষে কিন্তু একটু ভজন গাইতে হয়। কিন্তু আমি মনে হচ্ছে যেন ভজনটা কীর্তনের শেষে গাইবো নাকি, না মাঝে মাঝে গেয়ে দিই, তাহলে কীর্তনের শেষে গাইতে হবে না? শেষে গাইতেই হবে? আচ্ছা বেশ, যদি গাইতে হয় তাহলে আসুন, কৃষ্ণকে শোভা। সবাই মিলে হাত তুলুন। রঘুনন্দন গাইছে, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব কে সব বসুন মায়েরা, ও তো ধরা পড়ে গেছে, আপনারা বসুন, আর তো অসুবিধা নেই, বসুন, ভক্তি বলে বসুন। আছে? আচ্ছা জোরে বলুন, বসুন বসুন। কৃষ্ণ কেশব, হাত তুলুন। মানে ওরা ভাবছে যে একটা বেরিয়েছে, জোড়াটা বোধহয় আছে ওখানে, ও ভয় পালিয়ে গেছে। বসুন বসুন একবারে হাত। কৃষ্ণ কেশব সব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম, তালি মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ বাবা শোধব করে মধুমগ এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম নাম। কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। যে জায়গায় ছিলাম একটা না বললে না হয় না। আচ্ছা ভক্ত রঘুনন্দন, সেটার নাম হলো তো জোরে বলুন হানা না, একটু জোরে বলুন। অপরাধ নেবেন, একটা কথা বলে রাখি, কীর্তন শুনছেন, যে মায়েদের সন্তান হয় নাই অপরাধ নেবেন না। গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন সন্তান হয়। আসলে আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? আপনারা দেখছেন 5-6 বছর 7 বছর, তাই তো? জোরে বলুন হ্যাঁ। আচ্ছা তার আগে আমি কীর্তন করতাম না নাকি? আমি কীর্তন কিন্তু তার আগে ইউটিউব যখন ছিল না, কীর্তন কিন্তু আমি করতাম। কোথায় করতাম? ঝাড়খণ্ডে করতাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর গান ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, প্রচুর গান করতাম। তখন বাড়িতে বায়না করতে আসতো। ইউটিউবে শোনার পর আপনারা যাচ্ছেন, একটা কথা বলে কি, আমি ঝাড়খণ্ডে প্রতি বছর একটা আসরে যাই গান করতে। একজন ব্যক্তির সামনে বসে কীর্তন শোনে, শুনবেন ভালো করে, উনি শোনেন। ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, আমরা এত ভক্ত, সব জায়গায় কীর্তন শুনতে যান, আপনি কি বিয়ে করেন নাই? বলে করেছি। আপনার স্ত্রীকে আনতে পারেন না? স্বামী স্ত্রী একসঙ্গে কীর্তন শুনবেন, ভক্তি হয়। উনি বলছেন আমার স্ত্রীর অভিমান আছে। কি অভিমান? আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে নাই, উনি বলেছেন ছেলে মেয়ে না হলে আমি কীর্তন শুনতে যাব না। বললাম তাহলে এক কাজ করুন, আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার স্ত্রীর ছেলে মেয়ে কিছু হয়। আমি বললাম দেখো তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে, আমি কি জন্য দেবো না, কি বলছি? আমি বলেছি। তখন ওই ভদ্রলোক কী বলছে দেখুন, ভদ্রলোক বলছে আপনি একটু বলে দিন যেন হয়। আমি বলে দিয়েছি আপনারও ছেলে মেয়ে একটি হোক, গোবিন্দের কি পাই। আন্দাজি লেগে গেছে। মানে কিছু কিছু হয় কিন্তু।
আপনারা শুনলে চমকে যাবেন, বর্ধমানে গান করেছিলাম, একজন বয়স্ক লোক মাইক চালাচ্ছে, খুব বয়স্ক লোক, একবার বয়স্ক, আর কীর্তন শুনছে চলছে, আমি খালি বলে ফেলেছি, কাকু এত বয়স হলে এখন মাইক চালাচ্ছেন, অসুবিধা হচ্ছে, বয়স্ক মানুষ, এবার ঘরে বসুন, ছেলে মেয়েদের হাতে খাবার খান, নইলে দেখবেন কোনদিন নিতাইগুড় হরিবল হয়ে যাবেন। আমি কীর্তন করে সকালে উঠে যাই, কীর্তন করতে গিয়ে কমিটি বলছে, দাদা আপনার মুখের কথাটা লেগে গেল, সকালবেলাতে উনি মারা গেছেন। আর আমি কাউকে বলবো না, যা হবে হবে, এ লেগে যায় খালি কথাটি, গণ্ডগোল হয়ে যায়। এখন লক্ষ্য করুন মায়েরা, এখন আমি বলে দিয়েছি যে আপনার ছেলে মেয়ে কিছু হোক, আর সত্যি বলবো কি 2 বছর পর দিকে গান করতে গেছি, ভদ্র বলছে দাদা হয়েছে। আমি তাই নাকি, কি হয়েছে? বলে ছেলে হয়েছে। ওই তাই নাকি, আচ্ছা উনি বলছে নাম রাখতে হবে আপনাকে। বললাম ঠিক আছে, কোন বার কোন তিথি নক্ষত্র বলো, আমি নাম রেখে দেবো, সব কিছু বললো। বললাম সোমবার দিন জন্ম, বললাম হ্যাঁ, তাই তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বাহ, এ কেমন নাম রেখেছি? উনি খুব খুশি, বুঝলেন, দিগম্বর। এখন 2 বছর ওইদিকে কীর্তন করতে যায় না, আবার কীর্তন করতে গেছি, উনি প্রণাম করে বলছেন, দাদা এবছর আর একটি হলো। হয় না তোমার আবার লাইন ধরেছি যে, হয় না করছিলে আবার। আচ্ছা সবাই লক্ষ্য করুন, এখন উনি বলছেন যে আবার এবছর হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমি সব কিছু হিসাব করে বললাম, এইবার তোমার ছেলের নাম যেভাবে বলছো জন্মটন্ম, তাই তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে? সঙ্গে সঙ্গে উনি বলছেন চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? আপনারা তো ম্যাচিং ভালো বোঝেন, মায়েরা বেশি বোঝে না, কি বলছেন? ম্যাচিং চাই, এইদিকে ম্যাচিং চাই। বললাম কি? বলছে বড় ছেলের নাম দিগম্বর, যেন বর কিছু থাকে পেছনে। বললাম তাহলে বড়র নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ নাম রেখেছেন দাদা, এই জন্যই তা আমি খবরদার আর আমার কাছে আসবেন না। এখন লক্ষ্য করুন মায়েরা, বছর 3-4 ওদিকে গান করতে যায়, দিগম্বর নটম্বরে জন্ম হয়েছে, উনি আবার কীর্তন শুনতে এসছেন। শেষে বসে দাদা এবছর আর একটি হলো। এই যত রাত বাড়বে না, আপনারা কি ভাবছেন কমিটি বুঝতে পারছে না, ঘর যেতে একজনকে দেবো না। হ্যাঁ, সব জায়গাতে ওঠে না, এখানে উঠবে মানে ওঠার কোনো চান্স নাই, ম্যাটেরিয়ালস দেবো এমন আপনার শিক্ষা আছে। এই দিয়ে দেখেন কি বললাম মায়েরা, এখন বলছে নাম রাখতে হবে। বললাম কি ম্যাচিং? বলছে হ্যাঁ, তাহলে দিগম্বর নটম্বর, এবার নাম রাখলাম সীতম্বর। ওনাকে বললাম দাদা আর আপনার আসার দরকার নাই। উনি আবার একদিন কীর্তন শুনতে এসছেন, প্রায় 7 বছর যায় না ওইদিকে, দেখি দিগম্বর নটম্বর সীতম্বর বড় হয়ে গেছে, বাবা নিয়ে বসে আছে, কীর্তন শেষ হয়ে গেল, তখন উনি এসে এ দিগম্বর নাম কর। বাহ, কি বড় হয়ে গেছে রে। নটম্বর বাইক চালাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এই দিগম্বর নটম্বর সীতম্বর খুব বড় হয়ে গেছে। আমার দাদা এবার কিন্তু আপনার স্ত্রী আসা উচিত ছিল, খুব অন্যায় করছে, আসছে না। উনি বলছেন এবছরও আতুর ঘরে আছে। বুঝলাম না। বলছে দাদা কি বলবো, এবছর একসঙ্গে 2টো হয়েছে, 2টো। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ তুমি তো পঞ্চপাণ্ডবের বাপ, তাই তোমার নাম রাখা উচিত কি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে না, এইবার নাম আপনাকে রাখতে হবে ম্যাচিং নাম। বললাম দাদা অপরাধ করবেন না, আমার ম্যাচিং ট্যাচিং আর নাই, সব শেষ হয়ে গেছে। কীর্তন করে বাড়ি যাচ্ছি, ড্রাইভার একবারে গাড়িটাকে নিয়ে টানবার চেষ্টা করছে, দাঁড়াও চাকাতে পাটা লেগে যাবে। ভাই তুমি কি বলছো? বলে নামটা একটু রেখে দিন, আমার তোমার জন্য কীর্তন এদিকে আমি করতে আসবো না। দিগম্বর নটম্বর সীতম্বর, আমি এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন জোরে বলুন? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কীর্তনে যদি মজা না থাকে তাহলে বাড়ি গিয়েছিল আবার ঘুরে আসছে কেন? তাকিয়ে দেখুন, আবার ঘুরে আসছে কেন? ঘর গিয়েছিল আবার ঘুরে আসছে, ঘুরে তো আসবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম বলুন ধরি। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি
রাধে। নাম। এই নামে যে বা কবি তারে খুদা তৃষ্ণা যাবে গো বলে হারি বলে হারি বলে হারি। এই মধুমাখানা এই সুধা মাখা তালি দেবেন, আস্তে আস্তে তালি দেবেন। হরি নাম এই নাম জপ হলো আপনারে জপ হলো আপনারে, এই নামে জপ হলো যপন রে। এ যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে তুরি যাবি কিষান হেমা পারা পারে জপরে 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 রসনা, আজ জপরি 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 রসন। জপরে 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 রসনা। জপরে 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 রসনা সোধা মাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুম গজে নাম হরি নাম মধুম গজে নাম। জপনা হরি বল। কৃষ্ণ না এই মধুমাখা হরি নাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, তার আগে বলি প্রতিটি মা বাবার কাছে নির্দেশ রইল ছোট্ট একটি কথা। প্রতিটি ছেলে মেয়ের ব্যাগে ছোট্ট একটা গীতা ভরুন। আস্তে। প্রত্যেকটা ছেলে মেয়ের ব্যাগে, স্কুল যাবে তখন এদিকে আস্তে, প্রত্যেকটি ছেলে মেয়ের ব্যাগে একটা করে শ্রীমদ্ ভাগবত গীতা ছোট্ট করে ভরুন। আস্তে। একটা পলিথিনের ভেতরে গার্ডার দিয়ে বেঁধে দিন। ও খাবার নিয়ে যাক প্যাকেটে, কিন্তু গীতাটা যেন থাক। 1 2 কিছু খাওয়ার না খাও, খাবার আগে খাও একটু তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু গীতা। এইদিকে আমার এলাকায় একজন ডাক্তারবাবু আছেন, 40 বছর বয়স, তিনি কিন্তু 35 থেকে 40 হবে। তিনি কিন্তু প্রত্যেক দিন 150 রুগী দেখেন, MBBS ডাক্তার। তো উনি কিন্তু কোনোদিন প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি পাজামা পরেন। ওনার টেবিলে দেখতে পাই শ্রীমদ্ ভাগবত গীতাটা নামানো আছে, আর নিজের মেয়ে একটি, ওই মেয়েটির ছবিটি ওখানে রাখা আছে, মেয়েকে খুব ভালোবাসে। তো ওনাকে বললাম গীতা রেখেছেন কেন? উনি বললেন ভগবান আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, প্রত্যেক দিন 150 রোগী আমি চিকিৎসা করি, প্রচুর ভিড় হয়। গোবিন্দ আমাকে দিয়েছেন সুযোগটা, গোবিন্দকে কাছে রেখেই কাজটা করি। 1 সবাই শুনবেন কথাগুলো মন দিয়ে। আপনার স্বামী বাইরে যাচ্ছে, স্বামীর ব্যাগে স্ত্রীর কর্তব্য একটা গীতা দেওয়া। গীতা দিন, বাইরে যাবে, গীতা অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনার ছেলে মেয়ে পড়তে বসছে, একটা গীতা ছেলেকে প্রণাম করে তারপর পড়তে বসান। এইদিকে যদি পড়তে পারে গীতা তাহলে ভালো, না পড়তে পারে তো প্রণাম করে তারপর পড়তে বসান। ছেলে যদি একটু বড় হয়, ক্লাস 8 9-এ পড়ে, ওকে গীতার একটা করে শ্লোক প্রতিদিন স্নান করে পড়াতে শেখান। শুনবেন ভালো করে, মন দিয়ে কথাগুলো, কিন্তু দামি দামি কথা। দেখবেন কিন্তু আস্তে আস্তে দেখবেন কিন্তু আপনাদের লাভ আছে। আর একটা কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, ছেলে মেয়েদের পকেটে তো গীতা, গীতা এক পকেটে যদি মোবাইল রাখো, এক পকেটে রাখবে গীতা। লাইনে দাঁড়ান তবে ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন না। সবাই শুনবেন, যিনি টাকার উপরে একজন মহাপুরুষের ছবি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ হ্যাঁ ঈশ্বরচন্দ্র আমি যে বিদ্যাসাগর। বললাম টাকার উপর একটা ছবি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মায়েরা হচ্ছে হ্যাঁ
না না, ওইটার জন্যই তো চেক করার জন্য বললাম, কিন্তু খালি দেখলাম টাকার ওপরে এক মহাপুরুষের ছবি, বিদ্যাসাগর। কার ছবি আছে ওরে বলুন? গান্ধীজি। আচ্ছা, ওনাকে শুধু টাকাতে দেখলেন, চিনলেন না উনিকে? এইদিকে তাকাবেন। এত এত মহাপুরুষ থাকতে গান্ধীজির ছবিটা টাকার উপরে রইল কেন? প্রশ্ন জাগে না? সবাই তাকাবেন। গান্ধীজি সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন স্নান করে। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। নাথুরাম গডসের গুলিতে তিনি মারা গিয়েছিলেন। শুনবেন তো, গীতা যখন পড়তেন তখন তিনি বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখবো। মহাভারত পড়লে দেখতে পাবেন, কুন্তী কৃষ্ণকে বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পর, কৃষ্ণ তুই কোথায় যাবি? পিসি আমি যাই। চুপ কর, অন্যদিন যাবার সময় আসি বলিস, আর যাই বলছিস। আমি বুঝতে পারলাম তুই আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন বলিস আসি, আজকে বলছিস যাই। আচ্ছা আচ্ছা কৃষ্ণ, কিছু মনে করিস না। বলে কি, যেটুকু বুঝলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই রাজার ভগবান নোস। পিসি কি করে বললে? পঞ্চপাণ্ডব যখন ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সঙ্গে ছিলি। এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, তখন তাদেরকে বিদায় দিলি। তখন থেকে বুঝতে পারলাম, সত্যি তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই রাজার ভগবান নোস। শুনবেন, যেমন কীর্তনে মজা আছে, রস আছে, গভীরতা কীর্তনে আছে। যদি শুনতে চান তাহলে শোনাবো। সবাই তাকাবে। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোর কাছে কিছুই চাইবো না, একটা জিনিস চাই। কি দিবি? বলো কি চাই, কি চাও বলো, বল তুই দিবি। তুই শুধু আশীর্বাদ কর বাবা, জীবনে যে কটা দিন বেঁচে আছি কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? কুন্তী বলেছিল, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, যে জন কাঁদতে পেরেছে সে ছাড়া কেউ জানে না। শুনবেন, বড় দামি কথা, কিন্তু খুব ভক্তির কথা। সম্পদ দিও আমাকে, বিপদ দিও না। কে বলেছিল? গান্ধীজি। সবাই তাকান। তিনি বলতেন, গীতা আমার মা, আর যে আমাকে জন্ম দিয়েছে সে আমার মা। নাথুরাম গডসের গুলিতে যখন মারা গিয়েছিল, মারা যাবার আগে এত মহাপুরুষ গুলি খেয়ে মরেছে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, একমাত্র মহাত্মা গান্ধী মরেছে। শুনবেন তাহলে, মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছে, হারা এত মহাপুরুষ মারা গেল, পৃথিবীতে এত লোক গুলি খেয়ে মারা গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একজন মরেছিল, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। প্রথম গুলি পেয়ে পড়ে নাই, দেখে নেবেন, প্রথম গুলি পেয়ে মাটিতে পড়ে নাই। প্রথম গুলিটা মেরেছে, দ্বিতীয় গুলিটা যখন মেরেছে, এত বড় মহাপুরুষ পৃথিবীতে দেখেছেন যে গুলি খেয়ে রামের নাম করতে ছাড়ে? শুধুই কি মহাত্মা গান্ধী নাকি? অনেকে ওনার অনেক দিক তুলে ধরেন, ভালো দিকটা কেউ দেখে না। মানুষের ভালো দিকগুলো তুলে ধরে না, নিন্দুক মানুষরা কেবল খালি খারাপ দিকগুলো তুলে তুলে দেখে। তাকাবেন, সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে তিনটে শিক্ষা দিয়ে গেছিল। কি দিয়েছিল মা? সম্রাট আলেকজান্ডার ছিল ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে তিনি মারা গিয়েছিলেন। পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। নাম শুনেছেন তো? জেনে বলুন। হ্যাঁ না? পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে জগৎকে 3টে শিক্ষা দিয়ে গেল। কি? মন্ত্রে, আমি মরে যাব, 3টে কথা কাগজে লেখো। স্যার বলুন কি? প্রথম, আমি যখন মরব আমার মৃতদেহ 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। স্যার লিখবো? হ্যাঁ লেখো, 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। আচ্ছা 2 নম্বর, আমি যখন মরে যাব, লোকে যখন মারা যায় তখন চিত হয়ে শুয়ে নিয়ে যাই। আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। স্যার লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন আপনার হাত দুলতে দুলতে যাবে।
3 নম্বর বলুন স্যার। আচ্ছা, আমি যখন মরে যাব, আমি যে এত পয়সা রোজগার করলাম, আমার মৃত্যুর পর আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। আচ্ছা, আপনাদের হাওড়া জেলায় কেউ যদি মারা যায়, তাহলে পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যায়? জোরে বলুন। আপনাদের কি করে জানি না, আমাদেরও পয়সা ছড়ায়, তবে যেগুলো বাজারে চলে না সেইগুলোই ছড়ায়। আপনাদেরও বোধহয় তাই নাকি? হ্যাঁ, তা পার্টি তো সব জায়গায় একই আছে না, কি বলছেন? সব তো হিন্দু না, কি বলছেন? সব তো একই পার্টি, এক লাইনের তো জিনিস সব। যেটা বলুন, রাধা রানী কি। হ্যাঁ, দেখুন সবাই লক্ষ্য করুন। সম্রাট আলেকজান্ডারকে জিজ্ঞেস করলো মন্ত্রী, স্যার আমরা থাকতে 4 জনটা ঘিরে, আমরা থাকতে 4 জন ডাক্তার কেন কাঁধে নিয়ে যাবে? সম্রাট আলেকজান্ডার বলছে, জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? কি করিবি ডাকিত, আসে যদি আসে যদি ডাকিত। সম্রাট একজন কত জ্ঞানী দেখুন, বলছে তার ডাক যদি আসে, ডাক্তারের কি ক্ষমতা? ডাক্তার 4 জন কাঁধে নিয়ে দেখাবে জগৎকে, আমাদের কোনো হাত নাই যদি তার ডাক আসে। ডাক্তারবাবু সুস্থ করেন মাত্র, বাঁচাতে কিন্তু পারে না। আমরা যে বলি না, আপনি বাঁচিয়ে দিলেন না। আমি চেন্নাই গিয়েছিলাম, অ্যাপোলো গিয়েছিলাম চিকিৎসার জন্যে। আজ থেকে 10 বছর আগে আমি যাকে দেখাচ্ছিলাম, তিনি জোসেফ টাচিল, খ্রিস্টান ডাক্তার। ওনাকে বলেছিলাম, আমি তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখালাম, সব ডাক্তার আমাকে জবাব দিয়েছেন আমার এমন একটা প্রবলেম হয়েছে শরীরে, তা আপনি স্যার সমাধান হবে তো? উনি বললেন, যীশু খ্রিস্টের ছবিটাকে দেখি বলছেন, সব তো উনি জানেন, আমি শুধু করব মাত্র। আমি ওনাকে নমস্কার করেছিলাম। এত বড় কথা একজন ডাক্তার বলতে পারে? লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তার ঈশ্বর বিশ্বাসী। আমরা সামান্য একটু চাকরি করার পর ঈশ্বরকে ভুলে যাই। আশ্চর্যের ব্যাপার, তিনি বলছেন উনি সব, আমি নিমিত্ত মাত্র। তিনি লক্ষ্য করুন, আসে যদি ডাক্তার, যেমন দেখবেন উত্তম কুমার মহানায়ক যখন মারা গিয়েছিল, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি বাঁচাতে পারলেন না? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বারের পর পারলাম না। কেন? ডাক যদি তার আসে, তাহলে বাঁচাতে পারবো না কি করে? আচ্ছা স্যার, উপর হয়ে নিয়ে যাব কেন? চিত হয়ে নিয়ে যাবো না কেন? আমি জগৎকে শেখাতে চাই মন্ত্রী, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। কি নিয়ে গেল, আমি খালি হাতে এলো, খালি হাতে খালি হাতে গেল, আমি খালি হাতে খালি হাতে এলো, আর খালি হাতে খালি হাতে গেল। আপনারা যেভাবে এটি সেটে বসে আছেন, তাতে আমার তো মনে হয় সারা রাত্রি শেষ করে দিলে ভালো হয়, কিন্তু কী করবেন, উপায় নেই, আমাদের তো রেস্টের ব্যাপার আছে। আসুন সবাই মিলে একটু ভক্তি ভরে বসুন। আজকে রঘুনন্দন আস্তে আস্তে পুজো করছে, তার বাবা রঘুনন্দন দেখছে। সবাই একবারে মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে সবাই বসুন। সবাই লক্ষ্য করুন, দর্শন করবেন, সবাই দর্শন করবেন। যে এখানে দাদা ভাইরা আছেন, একটু রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, যদি থাকে, না থাকে তো মাথায় একটু হাত দিয়ে তারপর আপনারা বসবেন বা দাঁড়িয়ে থাকবেন। সবাই ভক্তি ভরে। ছোট্ট রঘুনন্দন তার বাবা পুজো করছে, আর রঘুনন্দন 5 বছরের বয়স। 5 বছর বয়স, ক বছর বললাম মায়ের? বলুন 5 বছর। আপনাদের বয়স হিসাব করুন। ছোট্ট বাচ্চারা কি বলছে দেখুন, মামা অন্তর মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো। এত বয়স হলো কিছুই করতে পারলেন না, 5 বছর সেটা রাখছে। যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এও হয় না। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি মম অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে
জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। অন্তর তুমি জগো জগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে 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 এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। যেই না বাবা পুজো করছে ও সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে একটা জিজ্ঞেস করছে পাশের গ্রাম থেকে এসে, কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ। কি হয়েছে? আমার বাবা পেটে খুব যন্ত্রণা। হ্যাঁ রে, তোর বাবাকে তো চিকিৎসা করতে যাব, পুজো কে করবে? বলে পুজো পরে করবে, আগে জীব সেবা তারপর শিব সেবা। দাঁড়া, আমার ছোট্ট ছেলে রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, সেই পুজোটা আজকে করবি। রঘু রঘু আজকে তুই পুজোটা কর। বাবা আমি তো মন্ত্র জানি না। মন্ত্র? আচ্ছা বাবা শোন শোন, মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রে কি দরকার আছে? তুই শুধু ভক্তি ভরে, এই শোন, ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, তোর হাতে খাবে। বাবা বলে দিয়েছে, ছেলের বিশ্বাস হয়ে গেছে। কেন বলুন তো? বাচ্চা ছেলে মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোট্ট অবস্থায় যা বলেছে ছেলে বিশ্বাস করে নিয়েছে। এখন লক্ষ্য করুন, ছোট্ট ছেলে মনে মনে ভাবছে তাহলে গোপীনাথ বাবা তো চিকিৎসা করতে গেল, আমার মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে আসি। মা কি হলো রে, আজকে পুজোটা আমি করবো। এই তুই মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্রের দরকার নেই। বলে কেন? আরে বাবা মন্ত্রের কি দরকার? বাবা বলেছে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যার আছে তা সে তুই মন্ত্র না জানে তাতে ক্ষতিটা কি আছে? মা রেগে গিয়ে এক থালা নাড়ু দিয়ে বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবি যা। মা যে না এক থালা নাড়ু দিয়েছে, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। সবাই লক্ষ্য করুন। ও গো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, শুনবেন, তুমি নাকি প্রহ্লাদের হাতে খেয়েছো। ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে ধূপ দেয়, চন্দন দেয়, তুলসী পাতা দেয়, গঙ্গা জল দেয়। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, চন্দন কেনার পয়সা যদি কারো কাছে না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি কারো কাছে তুলসী পাতা না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। যদি কারো কাছে গঙ্গা জল নাই বার, রাধে রাধে, তবে গোবিন্দ কৃপা করে দুটো নয়ন দিয়েছে, একটি গঙ্গা একটা যমুনা। এই গঙ্গা যমুনার জল ছড়নে। গোপীনাথ তুমি নাড়ু খাবে না? ও গো গোপীনাথ ঘনশ্যাম। দেখুন কত প্রেম আছে কীর্তনটার মধ্যে। ছোট কত বয়স বলেছি মায়েরা? জোরে বলুন কত বয়স বলেছি? আপনার মেয়েটাকে ছেলেটাকে একটু জানান যে ছেলেটা বয়স 5 বছর, যে পুজো করছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। উলধ্বনি। গোপীনাথ ওগো গোপীনাথ ঘন স্বামী স্বামী গোপীনাথ ঘন গোপীনাথ ঘন যোগ গোপীনাথ ঘনশ্যাম। রঘুনন্দন বলছে, ও তুমি বাবার হাতে খাও, প্রহ্লাদে খাও, ধূপের হাতে খাও, আমার হাতে খাবে না? বুঝেছি বুঝেছি, তুমি খাচ্ছ না কেন রঘুনন্দন গোপীনাথ? আসলে তোমার হাতের বাঁশিটা হাতে রয়েছে তো, তোমার বোধহয় অসুবিধা হচ্ছে। দেখি দেখি তোমার বাঁশিটা খুলে দিই। ও এবার খাও। ও বুঝতে পেরেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটাকে বন্ধ করে দিলাম। এবার গোপীনাথ নাড়ু খাও।
পাথরের গোপীনাথকে রঘুনন্দন কেঁদে বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। কিন্তু পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কি করলো, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে রক্ত দিয়ে আমার চরণে কেউ সেবা করে না। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম উপরিতমস্মানি প্রতাত মম। কেউ যদি ফুল দেয় আমি তাতেই খুশি হই, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাতেই খুশি হই, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাতেই খুশি হই। তুই রক্ত আরে চোখের জলে আমার চরণ ভাসাইয়ে দিলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে গীতাতে যে আমি আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। পাথরের গোপীনাথ পেছন থেকে রঘুকে বলছে, রঘুনান দান নারদে। রঘুনন্দন ভগবান চাইছে, রঘুনন্দন নারদে, ও রঘুনন্দন নারদে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন জিজ্ঞেস করে, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওই যে মন্ত্রী কান্তে সবাই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না, উঠাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, উঠাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ওই ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। বাবা চিকিৎসা করতে গেছে একটা ছেলের বাবাকে, বলে রাখি মায়েরা সবাই তাকান। আমি একটা কথা আপনাদের বলে যাই, শেষ কথা, সেটা হচ্ছে কি, আপনারা কৃষ্ণ পুজো করবেন ওখানে মন্দিরে, করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কালী পুজো করবেন কি না করবেন এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার বাড়িতে দুটো, একটা দেব মন্দির, বাড়িটা হচ্ছে দেব মন্দির, আর এই মন্দিরে দুজন ভগবান আছেন, একজন বাবা একজন মা। সবাইকে বলে যায়, যারা এখানে এসেছেন, যারা বয়স্ক বাবা আছেন তারাও শুনবেন, যারা কম বয়সের ছেলে আছে তারা শুনবেন। আপনি যদি কাউকে কাঁদান, তবে আপনি তৈরি হয়ে থাকবেন কাঁদবার জন্য। কোনো মেয়ে যদি মনে করে বৃদ্ধকে আমি কাঁদাবো, খেতে দেবো না, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকেও কাঁদাবে, আপনাকেও কোনোদিন খেতে দেবে না। সুন্দর কথা শুনে নিন। বলছে কি, যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সেরকম হবে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা হচ্ছে বাড়ির ছাদ, আর মা হচ্ছে ঘরের খুঁটি। এই ছাদ আর খুঁটি যেদিন চলে যাবে, আপন বলতে কেউ থাকবে না। দাদা ভাই, আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে এক থলে সবজি এনো, আমার বাবা আসবে আজকে। আপনার মেয়ে বলছে হাত ঘড়িটা এনে দিও বাবা। আপনার ছেলে বলছে বাবা মোবাইলটা এনে দিও। সবাই বলছে আমায় এই দাও, সেই দাও, ওই দাও। একজন দরজার সামনে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে বলছে, দুগ্গা দুগ্গা, খোকা সময় মতো যাবি আর সময় মতো ফিরে আসবি, অসময়ে খাওয়া দাওয়া করিস না, সময় মতো খাওয়া দাওয়া করবি। একজন দেবী আছেন যিনি আপনার কথা ভাবেন, তিনি মা। একজন দেবতা আছেন যিনি আপনার কথা ভাবেন, তিনি বাবা। আমি রাত্রিবেলায় গান করে ফিরতাম, আমার মা জেগে থাকতেন, দরজাটা খুলতেন। আমার বাবা আমাকে ঘুম থেকে উঠে এসে বলতেন, খোকা এত রাত্রিতে আসার কি দরকার, সকালে আসতে পারিস না।
সকাল করে আসতে হয়, রাতের বেলায় কত বিপদ আপদ ঘুরে বেড়ায়, আসতে নেই বাবা। বাবা তো আর বোঝেন না আমাদের যে পেশা বা যে কাজ, তাতে রাত্রিতেই বেরোতে হয়, অনেক দূরে দূরে যেতে হয়। ধরুন এখান থেকে আমি উত্তর দিনাজপুরে গান করবো, কথা মনে বললাম, আমি যে রাত্রে গাড়ি ছাড়তে না পারি তাহলে তো সকালে ওখানে পৌঁছাতেই পারবো না, সকালবেলায় জ্যাম হবে, বহু কিছু হবে। ইনি হচ্ছেন বাবা, ইনি হচ্ছেন মা। মায়েরা যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন কেউ হয় না। মা খুব মিথ্যাবাদী, মা খুব মিথ্যাবাদী। কেন বলুন তো? সবাইকে খাইয়ে দেয়, শেষে যখন ছেলে জিজ্ঞেস করে মা তুমি খেয়েছো, না খাওয়ার পরও মা শুধু বলে আমি খেয়েছি, তোর চিন্তা নেই বাবা। ইনি হচ্ছেন মা। নিজের সর্বস্ব ধনটা সন্তানের জন্য রাখে, ইনি হচ্ছেন মা। এইদিকে এইদিকে এইদিকে, ইনি হচ্ছেন মা। আর বাবা কাকে বলে? সবাই শুনবেন যারা কীর্তন শুনছেন। এবছর দুর্গাপূজা আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক, তিনি একটু মানে জন খেটে খায়, তার একটি মাত্র মেয়ে। মেয়েটি বলছে, আমি শুনতে পাচ্ছি, বাবা কি এবছর পুজোতে আমি দুটো জামা নেবো। কিন্তু বাবার এত অভাব, তবু মা মেয়ের মুখটাকে চুমু দিয়ে বলছে, খোকি চিন্তা করিস না বাবা, আমি তোকে দুটো জামাই দেবো। সারাদিন কাজ করতে করতে নিজের পেটের খাবার জোগাড় করতে পারে না, মেয়েকে জামা দেবে কি করে? তবু আশ্বাস দিয়েছে মেয়েকে জামা দেবে। সবাই থাকা পুজোর দুদিন আগে খুকি কেঁদে কেঁদে বলছে, বাবা সবার জামা হয়ে গেল, আমার হলো না, আমার জামা কই, আমার জামা কই, আমার জামা কই। বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মেয়ের জন্য জামা আনলো। একটা জামা নেবো না, আমি দুটো নেবো, ছোট বাচ্চা তো। যেদিন সপ্তমীর দিন সবাই ঘর টানতে গেছে, বাড়িতে নতুন জামা কাপড় পরে বসে আছে, সেদিন বাবা লোকের বাড়িতে কাজ করছে, শুধু মেয়ের মনের আশা পূর্ণ করবে বলে। ইনি বাবা। বাবার কাছে মেয়ে তো রানী গো। এখানে যতগুলো মেয়ে আছেন, আপনার চিন্তা করুন, আপনার বাবার কাছে আপনি তো রানী। বাবার কাছে মেয়ে যা চায়, বাবা না বলতে শেখে নাই, বাবা কোনোদিন না বলতে শেখে নাই। আমি আছি, তুই চিন্তা করিস না, ইনি বাবা। একটা বাড়িতে আমার বাসা ছিল, একদিন কীর্তন করতে গিয়ে শুনলে চমকে যাবেন, একজন বৃদ্ধা মা বসে আছে। উনি বললেন, বাবা তুমি প্রদীপ পাল? বলে হ্যাঁ। আমি গিয়ে বসলাম কাছে। তোমার কটা ছেলে গো মাসিমা? দুটো। ওই রুমে বড় ছেলে, এই রুমে ছোট ছেলে। কার কাছে খাও তুমি? ওর কাছে 15 দিন, ওর কাছে 15 দিন। উনি বলে উঠলেন, যে মাসে 31 দিন থাকে সেদিন আমি উপবাস থেকে যাই, কেউ দেয় না। কোন জায়গায় পৌঁছে গেলাম আমরা? সত্যি কি আমরা মানুষ না আমরা পশু? 15 দিন ভাগ হয়েছে, 31 দিন যে মাসে পড়ছে সেই মাসে মা পাচ্ছে না। ঠিক আর কি বলবেন? চাণক্য দেবের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিতের দেখবেন সামনের দাঁতটা ভাঙা আছে। এমনি এমনি নাকি? পৃথিবীতে যত মহাপুরুষ বড় হয়েছে তারা মা বাবার আশীর্বাদ ছাড়া কোনোদিন বড় হয় নাই। মা বাবার আশীর্বাদ যদি কারো না থাকে, বড় যদি কোনো রকমে হয়, তবে বড় হয়ে আবার পড়ে যাবার চান্স থাকে। আর মা বাবার আশীর্বাদ থাকলে কোনো মতেই বড় থেকে ছোট হতে পারে। মা বাবার আশীর্বাদ। আমার বাবা প্রত্যেক দিন স্নান করে মন্দিরে বলতো, আমার প্রদীপকে যেন সবাই চিনতে পারে। আমি পেছনে দাঁড়িয়ে থাকতাম, বাবা দেখতাম চিকিৎসা করতে যেতেন, কিন্তু স্নান করার পর কেঁদে কেঁদে বলতেন, আমার প্রদীপকে যেন সবাই চিনতে পারে মা, আমার প্রদীপকে। আমি বাবার আকুল ক্রন্দন শুনেছি। বাবা মায়ের প্রতি ভক্তি না থাকলে কখনো ছেলে বড় হতে পারে না। চাণক্য পণ্ডিত 5 বছর বয়স মায়ের কোলে বসে আছে, তখন পণ্ডিত হয় নাই, ছোট্ট ছেলে। একজন জ্যোতিষ এসে তার মাকে বলছে, তোমার ছেলের দাঁত দুটো উঁচু, আমি লক্ষণ দেখে বুঝলাম তোমার ছেলে রাজা হবে। চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে করে নিয়ে বলল, চাণক্য কি তুই রাজা হবি রে? আমি রাজা হব? হ্যাঁ, রাজা হলে কি হয় মা? মা তখন বলল, রাজা হলে না ছেলে বাবা মাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলে যাব? হ্যাঁ রে, বলা তো যায় না, ভুলে যেতে পারিস। কান্ত কি দেখে বুঝলো আমি রাজা হব? ওই তো সামনের দাঁত দুটো বড়, জ্যোতিষ বললো তো রাজা হবি। সঙ্গে সঙ্গে ছেলে বললো, মা একবার নামিয়ে দাও তো। কোল থেকে নামিয়ে দিয়েছে, আর ছুটে গিয়ে চাণক্য কি করলো, একটা পাথর এনে বড় বড় দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করছে, ছি এ তুই কি করলি? তুই দাঁত দুটো ভেঙে দিলি? চাণক্য বলে উঠলো, মা দাঁত দুটো থাকলে আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, দাঁত দুটো ভেঙে দিলাম,
আমি আর রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কি অদ্ভুত শিক্ষা আছে মহাপুরুষের কাছ থেকে। শুধু কীর্তন শোনা নয়, আজকে এত রাত্রি পর্যন্ত আপনারা স্টপ বসে আছেন, এ শুধু এখানে নয়, এ প্রতিটি আসর যেখানে 20,000 মানুষ 22,000 মানুষ থাকে, ওখানেও একই রকম স্থির থাকে, আপনারা একই রকম স্থির রইলেন। আসুন, ছোট্ট রঘুনন্দন যখন পুজো করছে, তার বাবা তখন কি করলো, চিকিৎসা করে বাড়ি ফিরছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পা, আজে আসিও মুকুন্দ দাস কয়ে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পা, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পা, প্রসাদনই বিদ্যয়া না দেখি, প্রসাদন বিভোজনা দেখি, প্রসাদনই বিদ্যয়া না দেখি, প্রসাদন বিভোজনা দেখি। দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। ওই আমি দেখব কেমন পূজা দিয়েছ। বাবা এসে বলছে, এখনো তুই পুজো করিস নি? বাবা, সকালে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বোকা কোথাকার, ভগবান নাড়ু খায়? তুমি তো বললে প্রহ্লাদ খেয়েছে। আরে বাবা, ও তোকে বোঝানোর জন্য বললাম, তোমার হাতে খাই না। না রে, আমার হাতে খাই না, আমি তোকে বললাম আমার হাতে খাই, তুই যাতে পুজোটা করিস। ও বাবা সত্যি খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে রইল, দরজাটা হেলান ঠেসানো আছে, খিল দেওয়া নেই, খিড়কি দেওয়া নেই, দরজাটা ঠেসানো আছে। ভেতরে গিয়ে ছোট্ট রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি আমার কাছে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও, বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে, মিথ্যেবাদী বলবে, তোমাকে নাড়ু খেতেই হবে। কিন্তু পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। তখন গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে রঘুনন্দন কি করলো জানেন? গলায় ফাঁস দিয়ে বলল, গোপীনাথ, তুমি যদি নাড়ু না খাবে, তোমার মন্দিরে আমি আত্মহত্যা করব। পাথরের গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে, আর আমি যদি তাকে বাঁচাতে না পারি, তবে আমাকে বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নারদে রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নারুতে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নারদ গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নারু বাবা দরজালে শুনছিল, যেই না দরজাটাকে কে 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 বলছিল নাড়ু দে। পাথরের গোপীনাথ তখন নাড়ুটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। রঘু জিজ্ঞেস করছে, ওগো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসলে নাড়ু। পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘু রে, এই জগতে মানুষের যখন জন্ম হয়, দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয়নি। তবে তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দে, তোর বাবা দেখতে পাবে আমি আর নাড়ু খাচ্ছি। মায়েরা সবাই শুনবেন, শাস্ত্রে সব জায়গায় বলেছে পিতার পুণ্যে পুত্রের উদয়, কিন্তু আজকে শাস্ত্র প্রমাণ করে দিল, গোপীনাথে প্রমাণ করে দিল, পুত্রের যদি ভক্তি থাকে, তবে পুত্রের পুণ্যে পিতা মাতার উদয় হয়ে। মায়েরা দেখতে পেল কি, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, যত ভক্তগণ জানে জানে, দেখে যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জানে জানে, তাকে যত ভক্তগণ জানে জানে, ব্রজের মদন যেই শিরোমনন্দন, ব্রজের মদন যেই চিরগন্ধন সে, ব্রজের মদন যেই শিরোমনন্দন, আগে ব্রজের বদন আছে শিরগন্ধন আছে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে আজ ভনে, মিলন হলো আজ রে। মিলন হলো রে। বাড়ি যাবেন না নাকি? রাত্রি হবে, আমি বললাম মিলন হবে না, তাও বাড়ি যাবেন না? মিলন হলো রে বলে দিলাম, তাও বাড়ি যাবেন না? কমিটির ভাইয়েরা যারা আছেন, ডাক্তারবাবু আমাকে রাস্তা করে দিন, যেতে হবে, এরা জায়গা ছাড়ছে না। কি বলছেন, যাবেন না? আমি কিন্তু মিলন করে দিয়েছি। আচ্ছা নাম থাকবে, নাম থাকবে নাকি? আচ্ছা নাম থাকবে নাকি? নাম থাকবে, নাম থাকবে না, এখানে শেষ। যদি নাম থাকে নামের দল পাঠিয়ে দেন। আচ্ছা বেশ, তাহলে দাঁড়িয়ে ভজন শুনবেন না বসে শুনবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে, এতজন দাঁড়ালে কিন্তু অসুবিধা হবে, বলুন হবে না? তাহলে বসে বসে হাত তাড়িয়ে দিন, একটা গাই একটা গাই একটা গাই। আচ্ছা এরপরে কিন্তু প্রসাদটা নেবেন, তৈরি থাকবেন। কমিটি যারা আছেন একবার এখানে আসবেন, যে কেউ। এই প্রসাদটা কিন্তু একটা কথা বলি, প্রসাদ কিন্তু ছুঁড়ে দেবে, হরিলুট দেবে,
যদি কেউ 4টা পান, একটা কিন্তু পাশের জনকে দেবেন, অর্ধেকটাও দেবেন। কেউ কিন্তু মনে করেন না আমি 2টো পেয়ে গেছি আমি ভালো হলাম, তা নয়, সবাইকে দিয়ে পাবেন। আর যদি কেউ না পান তাহলে একটা কথা বলে রাখি, হরির লুট 1 কেজি আপনার বাতাসা দেবেন বাড়িতে, ওই বাতাসা কৌটোতে ভরবেন, ওতেই কিন্তু কাজ হয়ে যাবে। যদি কেউ না পান, আসুন সবাই মিলে একটা হাততালি দিয়ে, হাত ওঠান, শ্যামল তনু হাত তুলুন একসঙ্গে বসে বসে।